করবে সেখানে কোনো পার্টিশন করা যাবে না। তুমি লজিক্যাল পার্টিশন করতে পারো, বাট সেটা যাতে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না থাকে। দ্যাট মিনস ওইটার উপরে যাতে আমার ডিপেন্ড করে কোনো ইনফরমেশন রেড টাইপ করতে না হয়। ফর এক্সাম্পল আমরা দেখছিলাম হচ্ছে হলো একটা অ্যাট্রিবিউট, ফর এক্সাম্পল আমরা কি দেখছিলাম, অ্যাড্রেস একটা দেখছিলাম, যে অ্যাড্রেসের অ্যাড্রেস না, অথরের একটাই দেখছিলাম, এক্সাম্পল দেখছিলাম, যেটার মধ্যে হচ্ছিল আমাদের একটা অথর মানে একটা অ্যাট্রিবিউটের মধ্যে মাল্টিপল অথর ছিল। তো এখানে আমাদের এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা ডিভাইড করে আমাদের মাল্টিপল ভ্যালু রেড টাইপ করতে হবে। আচ্ছা, তোমাদের যেরকম আইডিয়া ছিল, আইডিয়া হচ্ছিল 01151 সামথিং এরপর। তো আইডির সামনে যে দুইটা পার্ট, তোমাদের মেইনলি আইডির মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হলো ডিপার্টমেন্ট কোনটা, সেমিস্টার কোনটা, অ্যান্ড হচ্ছে হলো আইডি কি। সো এই যে ডিপার্টমেন্ট কোনটা, তো এইটা এখন তুমি মনে করো স্টুডেন্ট একটা টেবিল রাখলে, স্টুডেন্ট টেবিলের মধ্যে কোনো ডিপার্টমেন্ট নেম নামে কোনো কিছু নাই, তাহলে তোমার আইডি থেকে যদি ডিপার্টমেন্ট নেম বের করতে হয়, দ্যাট মিনস আমার এখানে অ্যাট্রিবিউটটা অ্যাটমিক না। সো তোমার কোনো সময় যদি অ্যাট্রিবিউটের উপর মানে অ্যাট্রিবিউটের ভ্যালু বেস করে যদি তোমাকে কোনো কিছু অ্যাট্রিবিউট বের করতে হয়, দেন হচ্ছে হলো সেটা অ্যাটমিক না। আর যদি অ্যাটমিক না হয়, দেন হচ্ছে হলো সেটা ফার্স্ট নরমাল ফর্ম না। ঠিক আছে? আচ্ছা, সো আমাকে অ্যাটমিক করতে গেলে কি করতে হবে, আমার যেই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালুগুলো হচ্ছে হলো মাল্টিপল ভ্যালু থাকবে, সেই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালুগুলোকে আমাকে ডিভাইড করে দিতে হবে, ডিভাইড করে এরকম মাল্টিপল রো করতে হবে। সো এখানে যেমন এই অ্যাট্রিবিউটটা মিস্টার খান আছে, সেই অ্যাট্রিবিউটটার মানে এখানে দুইটা আমার রো হবে, এবং প্রত্যেকটা রো এর সাথে আবার হচ্ছে হলো এই এডিশনটাও দুইটা কলামে ডিভাইড হবে, একটা হচ্ছে হলো ইয়ার আর একটা হচ্ছে হলো আমার মান্থ, একটা আর একটা হচ্ছে ইয়ার। তো এখানে দেখো এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা রো হচ্ছে, কিন্তু এটার জন্য কিন্তু আলাদা রো হচ্ছে না। কারণটা কি, এই দুইটার জন্য কিন্তু আলাদা কোনো ইনফরমেশন গেইন করতে হয় না। মানে এপ্রিল 2009 এটা কিন্তু দুইটা আলাদা রো রাখা দরকার আছে, একই রোর মধ্যে দুইটা কলামে রাখা যায়, কিন্তু এটা কিন্তু দুইটা আলাদা রোতে রাখতে হবে। কারণ অথর আমি যদি এরকম রাখি, হ্যাঁ তুমি এখানে আবার একটা রাখতে পারতা, তুমি এখানে বলতে পারতা ফার্স্ট অথর সেকেন্ড অথর, কিন্তু যদি থার্ড অথর হয় তখন কি তোমার কলাম বাড়াইতে হবে। তো এখানে আসলে কলাম দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবো। মানে আমি এখানে দেখো এই অ্যাট্রিবিউটটা হচ্ছে হলো মানে এটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। বাকিগুলোর ক্ষেত্রে রুল আছে, যেমন আমি গত ক্লাসে একটা রুল দেখা দিয়েছিলাম যে যদি সুপার কি না হয়, একটা যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, তাহলে একটা মানে টেবিলকে কীভাবে আমরা ডিভাইড করবো। কিন্তু এখানে কিন্তু কোনো রুল নেই, এখানে তুমি দুইভাবে করতে পারো। দেখো এডিশনটাকে এখানে এই একটা কলামের মধ্যে আমার যে ভ্যালুগুলো আছে সেটা আমি ডিভাইড করতে পারবো। সো আমার ওইটা কি, আমি দুইটা কলামে রেখে দিলাম, এপ্রিল আর একটা হলো 19 মানে ইয়ার, মানে মান্থের একটা রাখলাম এডিশন মান্থ আর এডিশন ইয়ার নামে দুটো কলাম রাখলাম। এখন এখানে অথরটার মতো এটাও কিন্তু মাল্টিপল, তো এটাকেও কিন্তু আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফার্স্ট অথর, একটা সেকেন্ড অথর। এখানে সেকেন্ড অথর নাই, তাহলে সেকেন্ড অথর না হতে পারে। বাট এখন কথা হচ্ছিল যদি থার্ড অথর থাকতো, অথবা ফোর্থ অথর থাকতো, অথবা 5 অথর, তো এরকম তো কোনো রুল নাই যে আমার একটা বইয়ের মধ্যে হচ্ছিল অথরের সংখ্যা হচ্ছিল 3, 4 এরকম 5 অথর। যদি এরকম রুল থাকতো দেন আমি হচ্ছিল এটা কলামে ডিভাইড করে করতে পারতাম, কিন্তু এখানে তো আমার এরকম অনেকগুলো অফার থাকতে পারে একটা বইয়ের জন্য। সো বেটার হচ্ছিল প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অফারের জন্য একটা করে রো তৈরি করা। সো রো তৈরি করলে এখানে আমার কোনো রেস্ট্রিকশন নেই, সো আমি যত ইচ্ছা তত অফার রাখতে হবে। কথাটা বুঝে গেছে? কেন আমি এখানে হচ্ছিল ডিভাইড করে দুইটা কলামে রাখবো, আর এটাকে কেন আমি দুইটা রোতে রাখবো। এটাও কিন্তু দুইটা কলামে রাখা যেত, যেরকম আমরা এখন যখন ডিভাইড করছি এখানে আমি অফর দুইটা অফরে রাখতে পারতাম, যেমন এডিশন মান্থ এডিশন ইয়ার রাখছি। সিমিলারলি কিন্তু আমি এখানে অথরের ক্ষেত্রে দুইটা অথর রাখতে পারতাম, ফার্স্ট অথর সেকেন্ড অথর। কিন্তু সমস্যা হচ্ছে যখন থার্ড অথর চলে আসবে, অথবা ফোর্থ অথর, অথবা ফিফথ অথর, অথবা সিক্সথ অথর, মানে অথরের সংখ্যা যখন বাড়তে থাকবে তখন কলম সংখ্যা চেঞ্জ করতে হবে। দ্যাটস নট এ গুড আইডিয়া। তো ওই ক্ষেত্রে কী করা দরকার, আমার প্রত্যেকটা অথরের জন্য এরকম আলাদা আলাদা রো হবে। বুঝা গেছে? কোন সময় আমার কলম ইউজ করতে হবে, কোন সময় আমার রো ইউজ করে আমাকে অ্যাটমিক ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো এটা হলো আমার ফার্স্ট মানে 1NF ছিল, ফার্স্ট নরমাল ফর্ম। সেকেন্ড নরমাল ফর্ম কি ছিল, যে আমাদের এর ফার্স্ট নরমাল ফর্ম হতে হবে অ্যান্ড হচ্ছে হলো আমাদের যতগুলো নন কি অ্যাট্রিবিউটগুলো আছে, মানে যেগুলো কোনো ক্যান্ডিডেট কিনা অথবা প্রাইমারি কিনা, এখানে আসলে বলা হয়েছে প্রাইমারি কির ক্ষেত্রে মানে নন কি যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, প্রাইমারি কি যেগুলো না, ঠিক আছে, সেই অ্যাট্রিবিউটগুলোর সাথে প্রাইমারি কির একটা রিলেশন থাকতে হবে। সো তাহলে আমরা এখানে দেখছিলাম হচ্ছিল যেমন কাস্টমার আইডি, স্টোর আইডি, পারচেজ লোকেশন, এখানে আমার প্রাইমারি কি হচ্ছিল কাস্টমার আইডি আর স্টোর আইডি, বাট এর সাথে পারচেজ লোকেশনের কোনো রিলেশন নেই, বাট রিলেশন আছে কার সাথে, স্টোর আইডি আর পারচেজ লোকেশনের সাথে। সো
সো আমি বলছিলাম যে যদি এমন কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার থাকে যেখানে হচ্ছিল আলফা বিটা, মানে এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেখানে আলফাটা হচ্ছিল প্রাইমারি কি না আর বিটাটা হচ্ছিল এটাও প্রাইমারি কি কোনো অ্যাট্রিবিউট না, মানে দুইটাই কোনো প্রাইমারি কি অ্যাট্রিবিউট হবে না, এরকম যদি থাকে, ঠিক আছে। প্রাইমারি কি অ্যাট্রিবিউট মানে কি, এখানে থাকলে এটা পুরোটাই হলো একটা প্রাইমারি কি হতে হবে, প্রাইমারি মানে হলো ক্যান্ডিডেট কি হতে হবে, তো এটা পুরোটা হলো ক্যান্ডিডেট কি হতে হবে, এবং এটা ক্যান্ডিডেট কি হবে না, ঠিক আছে। তো এরকম থাকতে হবে, বা এরকম যদি হয় যে এটা ক্যান্ডিডেট কি না এবং এটাও ক্যান্ডিডেট কি না, দুইটাই ক্যান্ডিডেট কি না, এরকম যদি হয় তখন হচ্ছিল আমাকে এটাকে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে, ঠিক আছে। রুলটা হলো প্রত্যেকটা ডিপেন্ডেন্সির মধ্যে এই সেটটা ক্যান্ডিডেট কি হইতে হবে, এটা হলো সেকেন্ড নর্মাল ফর্মের রুল। বা যদি এরকম থাকে যে এটা হচ্ছিল ক্যান্ডিডেট কি না, বিটাটাও ক্যান্ডিডেট কি না, তাহলে আমাকে হলো এটা ডিভাইড করে আমাকে দুটো টেবিলে কনভার্ট করে দেন হলো সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। সো ওই ক্ষেত্রে রুলটা কি, ওই ক্ষেত্রে আমরা রুলটা করছিলাম হচ্ছিল আলফা আর বিটার যে অ্যাট্রিবিউট আছে সেই ইউনিয়ন নিয়ে হচ্ছিল একটা হলো আমার টেবিল হবে, তাহলে এটা হচ্ছিল আমার টেবিল 1 অথবা আমি রিলেশন 1 বলতে পারি। এন্ড সেকেন্ড আরেকটা রিলেশন হবে যেটা হচ্ছিল R2, যেখানে হচ্ছিল আমার থাকবে ফার্স্টে আলফা থেকে ফার্স্টে বিটা থেকে আলফা যে অ্যাট্রিবিউট কমন আছে সেগুলো আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। কারণ আলফাটা আসলে আমার এর মধ্যে ইন্টিগ্রেট থাকতে হবে, আর এর মধ্যে সেকেন্ড রিলেশন কোনটা আলফা বিটার ভিতরে প্রাইমারি কি কোনটা, আলফা বিটার মধ্যে কোনটা প্রাইমারি কি, মানে এটা রিলেশন না, আমরা যখন ডিভাইড করবো তখন তো কোনোটাই প্রাইমারি কি হতে হবে না, যদি প্রাইমারি কি হয় তাহলে তো আমার রুল ফলো করবই, তাহলে আমি কেন ডিভাইড করবো, কথা এটা না। আমার আলফাটা যদি প্রাইমারি কি হয় তাহলে তো আমি আর ডিভাইড করবো না, কারণ আমার সেকেন্ড নর্মাল ফর্ম আছে। বাট যদি এরকম কোনো ফাংশনাল ডিপেন্ডেন্স থাকে যেখানে হচ্ছে আলফাটা ক্যান্ডিডেট কি না আর বিটাটা ক্যান্ডিডেট কি না, দুইটাই ক্যান্ডিডেট কি না না বলতেছে কিন্তু, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার ডিভাইড করতে হবে, কারণ এখানে তো ক্যান্ডিডেট কি কোনোটাই হবে না। হ্যাঁ, বিটাটা ক্যান্ডিডেট কি হইতে পারে, এটা এসে আলটিমেটলি ডিপেন্ড করে না, কারণ আমার আলফা টু বিটা আমার হলো রিলেশন চলে আসছে। সো তাহলে আমাদের সেকেন্ড রিলেশন হবে হলো এটা, দ্যাট মিন্স আলফা আর বিটার মধ্যে যেগুলো কমন নাই সেগুলো আরেক থেকে বাদ দিয়ে আরেকটা আমরা রিলেশন তৈরি করব। তো এই ক্ষেত্রে যে আমাদের রিলেশন ছিল যে স্টেরয়েডের সাথে পারচেজ লোকেশনের একটা আমাদের আলফা বিটার একটা রিলেশন ছিল, তো আলফাটা হলো স্টেরয়েডই, বিটাটা হলো পারচেজ লোকেশন। সো তাহলে আমি একটা নতুন একটা মানে টেবিল তৈরি করবো যেখানে হচ্ছে স্টেরয়েড আর পারচেজ লোকেশন থাকবে, আর আরেকটা টেবিল হবে হচ্ছিল আর মানে হচ্ছিল এই তিনটা থেকে বাদ যাবে হচ্ছিল বিটা আর মধ্যে যেটা কমন নাই, কমন না কোনটা স্টেরয়েড, ঠিক আছে, সেটা আমি আরেক থেকে বাদ দিয়ে দেবো। তো স্টেরয়েডটা সরি পারচেজ লোকেশন, তো পারচেজ লোকেশনটা আমি বাদ দিয়ে দেবো। পার্ট আমি এটা বলছি যে ফুল হইতে হবে, আমি তো সেটাই বললাম ফুল প্রাইমারি কি ক্যান্ডিডেট কি হতে হবে, পার্ট হইতে হবে না। ক্যান্ডিডেট কি পার্ট কি ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট কি এর পার্ট কি ক্যান্ডিডেট কি হবে, ফুলটা ক্যান্ডিডেট কি হইতে হবে, ঠিক আছে, বুঝা গেছে। ওকে, এরপরে থার্ড নর্মাল ফর্ম। থার্ড নর্মাল ফর্মের মধ্যে হচ্ছে হলো এটা ফার্স্ট অফ অল সেকেন্ড নর্মাল ফর্ম হতে হবে, এন্ড এরপরে ওটা হচ্ছে কোনো ট্রানজিটিভ রিলেশনশিপ থাকতে পারবে না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্স থাকতে পারবে না, যেটা হচ্ছে আলফা টু বিটা যদি হয়, বিটা টু গামা যদি হয় তাহলে আলফা টু গামা। তো এই ধরনের রিলেশনশিপ থাকতে হবে। তো এখানে একটা রিলেশনশিপ ছিল যে স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্টের সিটির একটা রিলেশন আছে, যে মানে স্টুডেন্টের আইডি যদি সেম হয় তাহলে সিটি সেম হতে হবে, কিন্তু স্টুডেন্ট এখানে কোনো সেম নাই, তো সিটি সেম না হলেও হবে, হইলেও হবে, কোনো সমস্যা নেই। বাট এই সাইডে যদি সেম হইতো তাহলে সিটিটা সেম হইতো। তো তাহলে স্টুডেন্টের সাথে সিটি একটা রিলেশন হবে, সিটির সাথে আবার দেখো জিপ কোডের রিলেশন আছে, যেমন এল এ সেম জিপ কোডও সেম। তো তাহলে কি আমি বলতে পারি স্টুডেন্টের সাথে জিপের একটা রিলেশন আছে, স্টুডেন্টের একটা সিটি কিভাবে রিলেশন দেখছি এখন যে ইয়ে আপনার S001 আর S003 এর একটা সিটি আছে না আমি কি বলছি যদি সেম হয় তাহলে সেম হইতে হবে, এবার চিন্তা করে সেম তো হয় নাই, এবার ওই সাইডে সেম হোক আর না হোক আমার তো দেখার বিষয় না। যদি এরকম হতো যে S001 একই কিন্তু সিটি আলাদা, তখন রিলেশন থাকতে হবে, বাট এখানে তো ডিফারেন্ট। তো আমি তো আমার কি ফার্স্টটাকে তো ফোর্স করতে হবে, ইফ দ্য টু রোজ
স্টোয়ারি ইজ সেম, আগে হচ্ছে সেম হতে হবে, দেন দ্য লোকেশন উইল বি সেম। সো যদি সেম না হয়, এরপরে যদি সেম হয় ওটা তো আমার দেখার বিষয় না। আমার রুল হচ্ছিল যদি আলফা সেম হয় দেন বিটা সেম হইতে হবে। তো এখানে তো সেম হয় নাই, ওই সাইডে সেম হোক আর না হোক আমার ডাজেন্ট ম্যাটার, বুঝে গেছে? সো তাহলে আমি স্টুডেন্ট থেকে সিটির একটা রিলেশন তৈরি করতে পারি অ্যান্ড সিটির সাথে জিপের। সো আলটিমেটলি আমার স্টুডেন্টের সাথে জিপ করে একটা রিলেশন আছে, ঠিক আছে? সো এর জন্য আমি এখানেও সেম ভাবে ডিভাইড করব। এখানে ডিভাইড করার রুলটা হলো আমার এখানে কি আলফা টু বিটা এন্ড হলো বিটা টু গামা আছে। সো আমি এখান থেকে বলতেছি আলফা টু গামা, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি করব, এটা আমি মডিফাই রুল বলে দিয়েছিলাম যে আর ওয়ান হবে হলো বিটা আর গামার ইউনিয়ন। দেন আমি কি করব, এখান থেকে হলো আমি বিটাটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বিটা বাদ দিব আর হলো গামাটা রেখে দিব। গামা আলফা সবগুলো থাকবে, শুধুমাত্র বিটাটা বাদ হয়েছে, ঠিক আছে? তো এই যে আমি সিটির সাথে তুলনা করছিলাম, তো এই স্টুডেন্টের জিপ দিয়ে থাকলো, তো শুধুমাত্র এখান থেকে বিটাটা বাদ হয়ে গেছে। বিটাটা কি ছিল? সিটি, সিটি বাদ হয়ে গেছে, জিপ কোডটা আছে, বুঝেছেন? ওকে, এরপরে বিসিএনএফ হচ্ছিল। বিসিএনএফ আসলে সেকেন্ড নরমাল ফর্মের মতনই। এখানে হলো যদি কোনো এক্স ওয়াই যদি কোনো রিলেশন থাকে তাহলে এক্সটাকে সুপার কি হতে হবে, যেটা আমি বিটার মধ্যে মানে সরি সেকেন্ড নরমাল ফর্মে বলছিলাম হলো ক্যান্ডিডেট কি হতে হবে। সো এখানে আমি আর ডোমেইনটা বাড়াই দিলাম। আমার সেকেন্ড নরমাল ফর্মে আমি বলছিলাম আলফা টু বিটা যদি কোনো একটা রিলেশন থাকে মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে তাহলে আলফাটাকে অবশ্যই আমার ক্যান্ডিডেট কি হতে হবে, বাট এখানে আমি বলতেছি হলো সুপার কি হতে হবে। সো এর জন্য আসলে ক্যান্ডিডেট কি মানে যে কোনো যদি একটা কি আমি যদি বলি সুপার কি, তাহলে সেটার মধ্যে তো ক্যান্ডিডেটকে অবশ্যই পড়বে, ঠিক না? কারণ সব সুপার কি মানে সরি সব ক্যান্ডিডেট কি আসলে সুপার কি, বাট সব সুপার কি ক্যান্ডিডেট কি না। কারণ যদি সুপার কি কনসিডার করি তাহলে কি আর আলাদা করে ক্যান্ডিডেট কি কনসিডার করা দরকার আছে? বাট ক্যান্ডিডেট কি কনসিডার করলে সুপার কি আলাদা করে কনসিডার করা দরকার আছে, কারণ ক্যান্ডিডেট কির মধ্যে সবগুলো সুপার কি আসতেছে না। বাট আমি যদি সুপার কি কনসিডার করে ফেলি তাহলে মাঝখানে আমার ছোট ওই ক্যান্ডিডেট কি সাবসেট নিয়ে তোমার চিন্তা করা দরকার নেই। কথাটা বোঝা গেছে? সো এর জন্য হলো আমার সেকেন্ড নরমাল ফর্মটা আসলে দরকার হয় না। আমি থার্ড বিসিএনএফ যদি আমি কভার করি তাহলে অটোমেটিক হচ্ছিল সেকেন্ড নরমাল ফর্মটা কভার হয়ে যাবে। সো এক্ষেত্রে সেম রুল, এই রুলটা আমার ফলো করতে হবে। যদি আলফা বিটা এরকম একটা রিলেশন পাই যেখানে আলফাটা হচ্ছিল সুপার কি না, আমি বলছিলাম ক্যান্ডিডেট কি না, আর এখানে বলবো হচ্ছিল সুপার কি না। যদি সুপার কি না হয় দেন এই যে রুলটা ফলো করব। একটা আমি রিলেশন তৈরি করবো যেটা হলো আলফা বিটার ইউনিয়ন, আর একটা আমি রিলেশন তৈরি করবো হলো আর এর থেকে বিটা মাইনাস আলফাটা বাদ দিয়ে যে রিলেশনটা থাকে সেই রিলেশনটা তৈরি করব, ঠিক আছে? তো এটা হলো বিসিএনএফ নরমাল ফর্ম। আচ্ছা, এখানে আরো কয়েকটা एग्जांपल দেওয়া আছে। एग्जांपलের জন্য তোমরা এই যে এখানে এইটা লিংকে দিয়ে রাখতে পারো, 5 আর 6 এর লিংকে দিয়ে রাখতে পারো যে ভয়েস কোড নরমাল ফর্মে কিভাবে কনভার্ট করা যায়। একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটাকে ভয়েস কোড নরমাল ফর্মে কনভার্ট করতে হবে। সো আমি যদি এখন আলটিমেটলি বিসিএনএফ আমি যদি কনভার্ট করতে বলি তাহলে তোমাকে কি কি করতে হবে? ফার্স্ট নরমাল ফর্ম তোমার অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স সবগুলা অ্যাট্রিবিউটকে আমাকে অ্যাটমিকে কনভার্ট করে ফেলতে হবে। দ্যাট মিন্স এরকম আমার যদি মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে দ্যাটস লাইক হচ্ছে অপরে যেরকম ছিল সেরকম যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই মাল্টিপল রো অথবা মাল্টিপল কলামে ডিভাইড করতে হবে বেসড অন দ্য কন্ডিশন। যেরকম আমরা অপরের ক্ষেত্রে আমি মাল্টিপল রোতে কনভার্ট করছি, আবার এডিশনের ক্ষেত্রে মাল্টিপল কলামে কনভার্ট করছি। সো তোমাকে ওখানে দেখতে হবে যে তুমি মাল্টিপল রোতে কনভার্ট করো আর মাল্টিপল কলামে কনভার্ট করবে, ঠিক আছে? আচ্ছা, একটা ছোট একটা এখানে রুল বলে দিই, মানে এটা আসলে মানে মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল না, মানে এটা আসলে তোমার করতে করতে দেখলে বুঝতে পারবা। কলামটা দেখবা, কলামটা কি কমপ্লেক্স অ্যাট্রিবিউট নাকি মাল্টিপ্লিউট অ্যাট্রিবিউট? কম্পোজিট অ্যাট্রিবিউট ছিল না? কম্পোজিট অ্যাট্রিবিউট নাকি মাল্টিপ্লিউট অ্যাট্রিবিউট, এটাকে ডিফাইন করবো। যদি সেটা কম্পোজিট অ্যাট্রিবিউট হয় তাহলে মাল্টিপল কলামে ডিভাইড করবা, আর যদি সেটা মাল্টি ভ্যালুর হয় তাহলে মাল্টিপল রোতে কনভার্ট করবে। যেমন অথর, এটা কিন্তু মাল্টিপল মাল্টি ভ্যালু, কারণ একটা রো বাট এখানে অনেকগুলো ভ্যালু ছিল। আর আমার এডিশনটা কি ছিল? এটা কম্পোজিট, কিন্তু এখানে আমার হলো ভ্যালু অনেকগুলো না, আমার হলো ভ্যালু একটাই বাট এই ভ্যালুর মধ্যে অনেকগুলো পার্ট আছে। একটা হলো পার্ট করা আর একটা হলো একটার মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। ভ্যালু মানে অ্যাট্রিবিউট একটাই বাট ভ্যালু হচ্ছে অনেকগুলো।
আর অনেক সময় যদি আমি অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে আসি, দেখো ফোন নাম্বার এটার মধ্যে অনেকগুলো ভ্যালু হতে পারে, মানে লিস্ট অফ ভ্যালু হতে পারে, বাট অ্যাড্রেস এটার মধ্যে পার্ট থাকতে পারে। ঢাকা মানে সিটি কি, কান্ট্রি কি, জিপ কোড কি, তারপরে রোড নাম্বার কি, এরকম পার্ট থাকতে পারে। সো যদি কম্পোজিট হয় দেন ইউ হ্যাভ টু মানে কনভার্ট ইনটু কলামস, বাট যদি এটা নামটি ভ্যালুড হয় দেন ইউ হ্যাভ টু কনভার্ট ইনটু রো। সো যেটা আসলে আমরা এন্টি রিলেশনশিপের ক্ষেত্রেও এই কাজটা করছিলাম। যদি আমাদের কম্পোজিট হইতো তাহলে হচ্ছিল আমরা আলাদা আলাদা যে কলামে দিতাম, যখন রিলেশন স্কিমাতে কনভার্ট করতে গেছিলাম আলাদা আলাদা কলাম দিছিলাম, যে ফার্স্ট নেমের জন্য একটা কলাম দিছিলাম, সেকেন্ড নেমের জন্য একটা কলাম দিছিলাম। বাট যদি মাল্টি ভ্যালুড হইতো তখন আরেকটা আমরা টেবিল তৈরি করছিলাম এবং প্রত্যেকটার জন্য একটা করে রো থাকতো। ঠিক আছে, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, বাট এটা করতে করতে দেখবো যে এরকমই একটা রুল তৈরি করা যায়। সো আসলে এটা তৈরি করে মোটামুটি সব ক্ষেত্রেই কাভার্ড হয়। সো তাহলে ফার্স্ট নর্মাল ফর্মটা জাস্ট হচ্ছে টেবিলটা দেখে বুঝতে হবে আমাকে এখানে অ্যাটমিক আছে কি না, যদি না থাকে তাহলে এটা কনভার্ট করতে হবে। দেখছি এটা ফার্স্ট নর্মাল ফর্ম, দেন আমাকে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেকেন্ড নর্মাল ফর্মে দিই জাস্ট আলফা টু বিটা আমাকে দেখতে হবে এরকম ট্রানজিটিভ ক্লোজ আছে কিনা। আচ্ছা, এটা আসলে এইভাবে অ্যাপ্লাই না করে এখানে একবারই হচ্ছিল ভয়েস কোডেরটা কনভার্ট করে ফেলবো। কিভাবে? আলফা টু বিটা যদি দেখো এখানে দেখো যে আলফাটার মধ্যে সুপার কি আছে, ক্যান্ডিডেট কি কনসিডার করার আগে দেখো যে এটা সুপার কি কিনা, তাহলে আসলে ভয়েস কোডেরটা হয়ে যাবে। বাট তারপরে আরেকটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো থার্ড নর্মাল ফর্ম। তো সেকেন্ড নর্মাল ফর্ম আলাদা করে তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি জাস্ট আলফা টু বিটা এটাই যখন কনভার্ট করতে যাবা তখন জাস্ট দেখবা আলফাটা কি, ক্যান্ডিডেট কি না, এটা কনসিডার না করে করবা হচ্ছিল এটা কি সুপার কি। যদি সুপার কি না হয় তাহলে তুমি কনভার্ট করে ফেলো, ভেঙে ফেলো। তারপরে কি অ্যাপ্লাই করবা আমাদের থার্ড নর্মাল ফর্ম। থার্ড নর্মাল ফর্মটা কি ছিল যে ট্রানজিটিভ কোনো ক্লোজার থাকতে হবে না, মানে ট্রানজিটিভ কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে হবে না। যদি ট্রানজিটিভ কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে তাহলে তোমাকে কনভার্ট করে ফেলতে হবে, যদি বিটা টু গামা এরকম আরেকটা টেবিল তৈরি করতে হবে, অ্যান্ড বিটা বাদ দিয়ে বাকিগুলো লিখে আরেকটা রিলেশন তৈরি করতে হবে। একটা জিনিস খেয়াল করবা, তুমি যখন রিলেশনগুলোকে ডিভাইড করতেছো ওই ডিভাইডেড রিলেশনটাই যে আবার ফুললি ফরম্যাটেড থাকবে অথবা অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকম না হইতে পারে, তখন ওই ডিভাইডেড রিলেশনগুলোকে আবার তোমার কনভার্ট করতে হতে পারে। ঠিক আছে, কোন কোশ্চেন? সো আমি একটু আগেবার রিক্যাপ করি। বিসিএনএফ এর মডেল করতে গেলে ফার্স্টে ফার্স্ট নম্বর ফর্মটা অ্যাপ্লাই করবা, দেন হচ্ছে হলো বিসিএনএফ এর আমাদের যে সুপার কি যে রিলেশনটা মানে রুলটা ছিল সেটা অ্যাপ্লাই করবা, দেন থার্ড নম্বর ফর্মটা অ্যাপ্লাই করবা, অথবা উল্টাভাবে করতে পারো ফার্স্ট নম্বর ফর্ম, থার্ড নম্বর ফর্ম, দেন হচ্ছে বিসিএনএফ। সেকেন্ড নম্বর ফর্ম অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ আমি যখন বিসিএনএফ এর রুলটা অ্যাপ্লাই করতেছি তখন এটা সেকেন্ড নম্বর ফর্ম অটোমেটিক কাভার হয়ে যাচ্ছে। অথবা তাও যদি চাও তুমি করতে পারো, ফার্স্টে ফার্স্ট নম্বর ফর্ম করবা, তারপর সেকেন্ড নম্বর ফর্মে অ্যাপ্লাই করবা, তারপর থার্ড নম্বর ফর্মে অ্যাপ্লাই করবা। যখন বিসিএনএফ এ যাওয়া খুব কম সময়ে দেখবা যে বিসিএনএফ এর ক্ষেত্রে কিছু বাদ দিতে হয়। সো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাপ্লাই করলে অটোমেটিক বিসিএনএফ মোটামুটি কনভার্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে বিসিএনএফ এর ক্ষেত্রে মানে ওই যে সুপার কি এটা হ্যান্ডেল করে না। ঠিক আছে, সো এটাই হচ্ছিল তোমাদের নর্মালাইজেশনের পার্ট, বুঝা গেছেন? সো আপাতত চ্যাপ্টার 8 এ পর্যন্তই। সো আমরা চ্যাপ্টার 8 এ মোটামুটি আমরা পড়লাম হচ্ছিল কীভাবে আমাদের রিলেশন স্কিমা যদি থাকে সেই রিলেশন স্কিমাকে কীভাবে অপটিমাল ওয়েতে আমাদের রিপ্রেজেন্ট করতে পারি, মানে আমরা আগে যেটা রিপ্রেজেন্ট করতাম সেটা রিপ্রেজেন্ট মানে ওখানে আমাদের অপটিমাল হতো না, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা হলো এটাকে ডিজাইন করতে পারতাম। সো সেটাকে এখন কনভার্ট করে আমাকে অপটিমাইজ হইতে মানে দ্যাট মিনস ওটা এখানে আমরা বলি নর্মালাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। সো এর জন্য আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখছি। ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে আমরা হচ্ছিল কয়েকটা রুল পড়ছিলাম, ফার্স্টে যে তিনটা মানে রুল পড়ছিলাম যে কীভাবে যে রিফ্লেক্সিভ, তারপর হচ্ছে অগমেন্টেশন, দেন হলো ট্রানজিটিভ। আচ্ছা, এই তিনটা রুলে আবার একটা নাম আছে, মানে নতুন না, মানে এটা যে তৈরি করছে এটা বলা হয় আর্মস্ট্রং রুল। বইয়ের মধ্যে দেখবা লেখা আছে আর্মস্ট্রং রুল। ঠিক আছে, সো আর্মস্ট্রং রুল অনেক সময় এটাকে রেফার করা আর্মস্ট্রং রুল হিসাবে। আর্মস্ট্রং রুল ওই তিনটা রুল ছিল। আচ্ছা, তারপর ওই তিনটা থেকে আরও হলো আমরা তিনটা রুল বের করছিলাম, ইউনিয়ন, তারপর হচ্ছে হলো সুডো ট্রানজিটিভিটি, আরেকটা কি ছিল ডিকম্পোজিশন, তো ডিভাইড করা যায়। দেন আমরা দেখছিলাম কীভাবে এফ প্লাস বের করা যায়, তারপরে দেখছিলাম আলফা প্লাস কীভাবে বের করা যায়। আলফা প্লাসের কতগুলো অ্যাপ্লিকেশন দেখছিলাম, ফর এক্সাম্পল সুপার কে বের করা, অথবা একটা ওটা কী বলে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাসের মধ্যে আছে কিনা সেটা বের করা। তো সেটার জন্য কিছু রুল দেখছিলাম। আফটার দ্যাট আমরা দেখছিলাম ফাংশনাল ক্যানোনিক্যাল কাভার কীভাবে বের করা যায়, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যানোনিক্যাল কাভার। তো সেটার মধ্যে আমরা রুল দেখছিলাম। ফার্স্ট হলো ইউনিয়ন অ্যাপ্লাই করা, তারপরে হচ্ছে হলো দেখা যে এখানের মধ্যে কোনো
এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট অ্যাসাইনমেন্ট, সেটার জন্য আমরা দুটো রুল দেখছিলাম, যে আলফা থেকে বাদ দিয়ে তারপর বিটা থেকে বাদ দিয়ে। ওখানে আমরা দেখছিলাম যে বিটা থেকে যখন বাদ দিব তখন ওইটা টেস্ট করবো হচ্ছিল যে মডিফাইড যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটার মধ্যে টেস্ট করবো। আর যদি আলফা থেকে বাদ দেয় তাহলে হচ্ছিল আগের যেটা ছিল সেটার মধ্যেই আমি টেস্ট করবো। তো এটা একটু বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে এই রুল দুটা লেখা আছে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম হচ্ছিল নর্মাল ফর্মগুলো, ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, ডিসেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তোমাদের হ্যাঁ পিডিএফ আপ করে দিছি ইএলএমসি। আচ্ছা, সো তোমাদের হচ্ছে হলো স্যাটারডেতে আমি নিব ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? দুইটা ক্লাস হবে, একটা ক্লাস টেস্ট আর একটা ক্লাস স্যাটারডেতে। স্যাটারডেতে কারো ক্লাস আছে? সকালে সকালে ক্লাস, সেটাই তো, তুমি সকালবেলা ক্লাস তারপরে শোনো ওইটা। আচ্ছা, সিলেবাস অনেক ছোটো, দুইটা জাস্ট টপিক, আলফা প্লাস আর এফসি, মানে ফাংশনাল ক্যানোনিক্যাল কভার আর আলফা প্লাস। সো জাস্ট সিম্পলি দুইটা টপিক। সো আলফা প্লাসের কীভাবে বের করতে হয়, আলফা প্লাসের অ্যাপ্লিকেশন অ্যান্ড হলো ক্যানোনিক্যাল কভার, ঠিক আছে? তো আশা করি মানে সিলেবাস ছোটো করে দিয়েছি, সো যাতে ভালো আসে, রেজাল্ট ভালো আসে। তো এর থেকে আর মনে হয় না ছোটো করা সম্ভব, শুধুমাত্র আলফা প্লাসের উপরে তো তারা মানে পরীক্ষা নেওয়া যায় না। সো আলফা প্লাস আর এফসি, আলফা প্লাসে অ্যাপ্লিকেশন হয়। ফর এক্সাম্পল একটা আমি কী দিয়ে বলতে পারি যে এটা সুপার কী কিনা, তো ওই সময় তোমার আলফা প্লাস বের করে এটা আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে হলো আমি একটা বলতে পারি যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাসের মধ্যে আছে কিনা, কোশ্চেন কিন্তু এগুলাই। তারপরে আর হচ্ছিলো ক্যানোনিক্যাল কাভার হচ্ছে তোমার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে বলবো যে এটা ক্যানোনিক্যাল কাভার ফরম্যাট করে, ঠিক আছে? সো এগুলাই মোটামুটি হচ্ছে হলো কোশ্চেন। সো এটা হচ্ছে হলো শনিবার দিন তোমাদের হলো দুইটা ক্লাস নেব পড়বো, ঠিক আছে? মাঝখানে ব্রেক দিয়ে নিই। সো ফার্স্ট 8:30 থেকে 2টা, সো ব্রেক দিয়ে দেবো, আগে ছেড়ে দেবো, সমস্যা নেই। তোমার 11:20 আগে তুমি যেতে পারবে। আর ল্যাব পরীক্ষা তো, ল্যাবে যা হয়েছে, হ্যাঁ ল্যাবে তো যা পড়ে আসছো সেগুলোই তো। লাস্ট শনিবারও তোমাদের এরকম কি গেছে। আচ্ছা, ওকে। সো তাহলে হচ্ছিলো তোমাদের 8:30 থেকে হচ্ছিলো তোমাদের দুইটা ক্লাস নেবো, 8:30 থেকে হলো পরীক্ষা। সো অ্যাগেন আগে যদি না আসতে পারো তখন কিন্তু প্রবলেম, আমি কিন্তু টাইম বাড়াবো না, যারা দেরি করে আসবে আমি 5 মিনিট পরেই শুরু করবো, ওকে? সো তোমাদের আর হচ্ছিলো মাত্র দুইটা টপিক বাকি আছে, দুইটা টপিক হচ্ছিলো মানে দুইটা চ্যাপ্টার মোটামুটি 11 আর 12 নাম্বার চ্যাপ্টার। সো আমি জাস্ট কয়েকটা জিনিস করে দিচ্ছি, কাভার আপ করে দিচ্ছি। তো নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখে আসবো, আমি তোমাদের কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো। আচ্ছা, কিসের উপরে সেটা বলতেছি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছিলো মেনলি 3টা টপিক বাকি আছে, মানে ওভারঅল আমি টপিক যদি বলি, একটা হচ্ছে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং কীভাবে করা হয়, এখানে আমরা বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং দেখবো। সেকেন্ড হচ্ছে হলো হ্যাশিং, মানে ইন্ডেক্সিং হ্যাশিং আসলে একটা টপিকই, বাট এটাকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে ইন্ডেক্সিং একটা, হ্যাশিং একটা। ইন্ডেক্সিং কীভাবে করা হয়, হ্যাশিং কীভাবে করা হয়। দেন হচ্ছে হলো 3 নাম্বারে হচ্ছে হলো ট্রানজেকশন একটা আছে, ওটা চ্যাপ্টার 12, ওটা খুবই ছোটো টপিক, ওখানে কয়েকটা আমরা থিওরিটিক্যাল পার্ট কিছু করবো, ওটা মানে ইম্পর্টেন্স আছে, বাট ওটা ঠিক মানে সাবজেক্টের মধ্যে এত ডিটেলস আমরা দেখবো না। আচ্ছা, ইন্ডেক্সিংয়ের মধ্যে আমরা হচ্ছিলো একটা ট্রি স্ট্রাকচার করবো, সেটার নাম হচ্ছিলো বি প্লাস ট্রি। তোমরা বি ট্রি অলরেডি পড়ছো, বাইনারি ট্রি অলরেডি পড়ছো, তো এটা হচ্ছিলো বি প্লাস ট্রি, ঠিক আছে? আচ্ছা, এই ট্রির কিছু প্রপার্টি আছে, আমি তোমাদের কয়েকটা শর্ট কিছু টিউটোরিয়াল আমি তোমাদের দিয়ে দিব, মানে এটা বইয়ের মধ্যে লেখা আছে, বাট আমার ওই টিউটোরিয়ালগুলো আমার কাছে ভালো লাগছে, সো ওগুলো একটু দেখে আসতে হবে। নেক্সট ক্লাসে আসার আগে ওইটা টোটাল হচ্ছে হলো কাইন্ড অফ মনে হয় 20 মিনিটসের ভিডিও, ঠিক আছে? 3টা টিউটোরিয়াল, একটা হচ্ছে হলো বি প্লাস ট্রির ইন্ট্রোডাকশন, ওখানে মানে কাইন্ড অফ 4 মিনিটের, 3-3.5 মিনিট মনে হয়, মানে এটা 4 মিনিট ধরতে পারো। আর একটা 8 মিনিটের ভিডিও, আর একটা মনে হয় 7 মিনিটের ভিডিও, এরকম সামথিং। আমি তোমাদের ওই যে ভিডিও প্লে লিস্টটা আছে না, ওইটার মধ্যে অ্যাড করে দেবো। এটা আমার ভিডিও না, ওটা অন্য আরেক অথরের একটা ভিডিও, বাট আমার কাছে বেটার মনে হয়েছে, মানে উইদিন 20 মিনিটসের মধ্যে তোমার বি প্লাস ট্রিটা মোটামুটি কাভার হবে। সো এটা আমার ক্লাসে পড়বো, বাট তার আগে জাস্ট 20 মিনিটসের ভিডিওটা দেখে আসবো। সো মাঝখানে 3 দিন সময় আছে, সো 3 দিনের মধ্যে 20 মিনিটের ভিডিও দেখে আসবো। নেক্সট ক্লাসে আসার পরে কিন্তু আমি এটার উপরে একটা টাস্ক দিব। টাস্ক মানে হচ্ছে হলো বি প্লাস ট্রির ইনসারশন, ডিলিশন এগুলো করতে হয় কীভাবে, ঠিক আছে? তো এটা কীভাবে করতে হয় এটা জাস্ট দেখে আসবো। ওই লেকচারের উপরে যে শিট আছে সেটার উপরে দিব। সো তুমি খালি ভিডিওটা দেখছো কি না এটা জাস্ট আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? এবার এটা কিন্তু টেস্টের মতো, ওই সাডেন টেস্ট একটা তোমাদের নিয়েছিলাম না,
সেটার মতো না, ঠিক আছে। তো এটা হচ্ছিল আমি তোমাদেরকে এই 3টা ভিডিও দিয়ে দেবো, এটা দেখে আসবো। এটা আজকে বি প্লাস নিয়ে আমরা ফুললি শুরু করবো না, নেক্সট ক্লাসে বি প্লাস সেটা আমরা শেষ করবো। ওকে, সো এখন আসছি হচ্ছিল ইন্ডেক্স হ্যাশিংয়ের উপরে। এখন আপাতত হচ্ছিল একটু থিওরিটিক্যাল কনসেপ্টে যেতে হবে, মানে এখন তেমন এত বেশি লজিক্যাল বিষয় নাই। নেক্সট ক্লাসে হচ্ছিল ইন্ডেক্স হ্যাশিংয়ের হচ্ছিল মেনলি লজিক্যাল পার্টগুলোর মধ্যে আমরা যাবো। সো আপাতত এখন পর্যন্ত আমরা দেখো মানে ইন্ডেক্সে কিন্তু আমরা পড়ে আসছি অলরেডি। তো ফর এক্সাম্পল প্রাইমারি কী কী, ক্যান্ডিডেট কী কী, এগুলো আমরা ডেফিনেশনগুলো পড়ে আসছি, এবং এগুলো কীভাবে ইউজ হয় সেগুলো আমরা দেখছি। কীভাবে হচ্ছিল আমরা টেবিলের স্ট্রাকচার যখন তৈরি করছি তখন কীভাবে হচ্ছিল একটাকে প্রাইমারি কি তৈরি করতেছি, অথবা একটা ক্যান্ডিডেট কি আমরা কীভাবে তৈরি করতেছি, ফরেন কি কীভাবে আমরা তৈরি করতেছিলাম, মানে রিলেশন দিয়ে, রেফারেন্স কি দিয়ে। সো এই জিনিসগুলা এখন হচ্ছিল আমরা দেখবো কীভাবে অ্যাকচুয়ালি তারা ব্যাকগ্রাউন্ডে এগুলো সেভ করে রাখে, মানে এগুলো কীভাবে হ্যান্ডেল হয়। এতদিন তো আমরা দেখছি যে লজিক্যাল লেভেলে যে এরকম প্রাইমারি কি আসছে, এগুলো হচ্ছিল ক্যান্ডিডেট কি, বাট অ্যাকচুয়ালি কীভাবে এটা আসলে ডাটাবেসের মধ্যে স্টোর করে রাখে, অথবা ডাটাগুলো আসলে কীভাবে স্টোর করে রাখে, সেটা আমরা এখন থেকে দেখবো। সো এখানে হচ্ছিল মেনলি দুইভাবে রাখা যায়, একটা হলো ইন্ডেক্সিং করে আর একটা হলো হ্যাশিং করে। দুইটাই মোটামুটি সিমিলার কনসেপ্ট, বাট দুইটা অ্যাপ্রোচ ডিফারেন্ট। আচ্ছা, এখানে আসলে ইন্ডেক্স যখন আমরা তৈরি করি, ফর এক্সাম্পল আমরা বলছিলাম যে প্রাইমারি কি, মানে প্রাইমারি কি একটা ইন্ডেক্স আমরা যখন তৈরি করছি, ইন্ডেক্স অনেকগুলাই হতে পারে, মানে একটা টেবিলের মধ্যে অনেকগুলো প্রাইমারি কি থাকতে পারে, মানে সরি ইন্ডেক্স থাকতে পারে। ইন্ডেক্স আসলে হচ্ছিল যে তোমার কিছু কি এর মানে প্রপার্টি যেগুলো দিয়ে তুমি সার্চ করে বের করবে। ফর এক্সাম্পল তুমি যদি ফ্রিকুয়েন্টলি মানে কোনো একটা ডাটা দিয়ে তুমি যদি সার্চ করতে থাকো, ধরো মনে করো প্রাইমারি কি দিয়ে তুমি সার্চ করতেছো অথবা নাম দিয়ে সার্চ করতেছো, তখন তুমি নামের উপরে একটা ইন্ডেক্স তৈরি করতে পারো, অথবা তুমি আইডির উপরে একটা ইন্ডেক্স তৈরি করতে পারো। সো এটা আসলে তোমাকে সার্চের সুবিধা করে, নট অনলি জাস্ট সার্চ, তোমার ইনসার্ট করার সময়, ডিলিট করার সময় এই ধরনের সুবিধা করে। সো এটা আমরা অলরেডি জানি যে প্রাইমারি কির সুবিধাগুলো কী কী, অ্যাডভান্টেজগুলো কী কী। সো এখন আমরা দেখবো হচ্ছিলো এগুলো আসলে অ্যাকচুয়ালি কীভাবে সেভ করে রাখে, এবং কীভাবে সেভ করে রাখলে এটা ফাস্টার ওয়েতে তোমাকে সার্চ করতে সুবিধা করতেছে। এটা আসলে কী করা হয়, সে ইন্ডেক্সে একটা ফাইল থাকে, জেনারেলি ডাটাবেসের মধ্যে দুইটা ফাইল থাকে, একটা হলো ডেটা ফাইল আর একটা হলো ইন্ডেক্স ফাইল। সো ইন্ডেক্স ফাইলের মধ্যে কিছু এন্ট্রি থাকে, ইন্ডেক্স ফাইলও কাইন্ড অফ একটা ডেটাবেসের মতো, সেখানেও কিছু একটা টেবিলের মধ্যে থাকে, সেই টেবিলের মধ্যে জাস্ট দুইটা মানে কলাম থাকে, একটা হলো সার্চ কি আর একটা পয়েন্টার। সো ফার্স্ট অফ অল দুইটা ফাইল থাকে, ডাটাবেসকে পুরোটাকে ডিভাইড করবো দুইটা ফাইলের মধ্যে। একটা হচ্ছে হলো আমার ইন্ডেক্স ফাইল, যেখানে হলো ইন্ডেক্স এন্ট্রিগুলো থাকবে, আর একটা হচ্ছে হলো ডেটা ফাইল। ইন্ডেক্স মধ্যে থাকে হচ্ছে হলো এই ইন্ডেক্সটার জন্য ডেটাটা কোথায় আছে, মানে এই সার্চ কি তার ডেটাটা কোথায় আছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে এরকম ইন্ডেক্স ফাইলের মধ্যে অনেকগুলো রো থাকে, এমন রোগুলোর মধ্যে দুইটা করে কলাম থাকে, একটা কলাম হচ্ছে সার্চ কি, একটা হলো পয়েন্টার, মানে তুমি কোনটা দিয়ে সার্চ করতেছো, মানে কোন ভ্যালুটা দিয়ে সার্চ করতেছো, এবং ওই ভ্যালুটার করসপন্ডিং ডেটাটা কোথায় আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তোমাদের মনে করো স্টুডেন্টের আইডির উপরে হচ্ছে আমি একটা ইন্ডেক্স তৈরি করবো, তাহলে যে ইন্ডেক্স ফাইলটা থাকবে স্টুডেন্টের আইডি দিয়ে যে ইন্ডেক্স ফাইলটা, সেখানে আমাদের সার্চ কি মধ্যে থাকবে হচ্ছে হলো তোমাদের আইডির ভ্যালুগুলা, এবং ওই পয়েন্টের মধ্যে থাকবে হচ্ছিল এই করসপন্ডিং আইডির জন্য ডাটাটা কোথায় রাখা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছিল মেনলি আমাদের ইন্ডেক্স ফাইল। সো এখানে ওই যে জিনিসগুলো আমি বলছি এখানে এই জিনিসগুলো বলা আছে। সো ইন্ডেক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার ইন্ডেক্স, একটা হলো হ্যাশ ইন্ডেক্স। হ্যাশ ইন্ডেক্স আমরা পরে দেখবো হ্যাশিং এর সময়, আর ইন্ডেক্সিং ক্ষেত্রে দেখবো অর্ডার ইন্ডেক্স। অর্ডার ইন্ডেক্স আসলে হচ্ছে যে ইন্ডেক্স ফাইলের মধ্যে সার্চ কিগুলো থাকবে একটা পার্টিকুলার অর্ডারে থাকবে, শর্টের অর্ডার হতে পারে, লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার হতে পারে, যে কোনো একটা অর্ডারে সেটা স্টোর করা থাকবে। কেন এটা আমরা নেক্সটে দেখবো। তাহলে আমি একটু রিক্যাপ করি, তাহলে আমাদের হচ্ছে হলো পুরো ডাটাবেসটাকে আমরা দুইটা ফাইলে সেভ করে একটা হচ্ছে হলো ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে হলো ডেটা ফাইল। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি রাখবো হচ্ছে হলো কোন অর্ডারে মানে ইন্ডেক্সগুলো থাকবে, মানে ইন্ডেক্সের সার্চ কিগুলো থাকবে, সার্চ কি আর তার করসপন্ডিং পয়েন্টার ভ্যালুটা, দ্যাট মিনস ডেটার পয়েন্টার ভ্যালুটা। আফটার দ্যাট আমাদের হচ্ছে হলো ইন্ডেক্স দুই ধরনের, একটা হলো অর্ডার ইন্ডেক্স, একটা হচ্ছে হলো হ্যাশিং। অর্ডার ইন্ডেক্সে কী হবে, সার্চ কিগুলো একটা শর্টেড অর্ডারে থাকবে, আইদার লেক্সিকোগ্রাফি অথবা কোনো একটা শর্টেড অর্ডারে থাকবে। যদি শর্টেড অর্ডার না থাকে তাহলে এটা আবার একটা নাম আছে, নন ক্লাস্টারিং ইন্ডেক্স থাকে, ওটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এটা অলরেডি আমরা বলছি এটা সুবিধাগুলো কি কি, অ্যাক্সেস, ডিলিশন, টাইম, এগুলোর উপরে সুবিধা হয়। আচ্ছা, আমরা কোনটা ইউজ করবো এগুলো আসলে ডিপেন্ড করে এই চারটা জিনিসের উপর। মানে একটা ইন্ডেক্সের অ্যাপ্রোচ আমরা ইউজ করলাম, সেই ইন্ডেক্সের অ্যাপ্রোচটা আসলে ভালো না খারাপ সেটা আমার ইউজ হবে হচ্ছে এই চারটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যাক্সেস টাইম, ডিলিশন টাইম, ইনসারশন টাইম, অ্যান্ড হচ্ছিল স্পেস ওভারহেড। স্পেস ওভারহেডটা হচ্ছিল যে তুমি যখন ইন্ডেক্স ফাইলটা রাখতেছো, ইন্ডেক্সের জন্য একটা ফাইল আবার স্টোর করতে হচ্ছে না, দ্যাট মিনস সেখানে তো কিছু স্পেস যাচ্ছে।
ইন্ডেক্স ফাইলটা কত বড় হবে, ইন্ডেক্স ফাইল যত বড় হবে স্পেস ওভারহেড তত বেশি। সো এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে বের করতে হবে যে কোন ইন্ডেক্সিং স্ট্রাকচারটা সবচেয়ে ভালো, মানে কোন ইন্ডেক্সিং অ্যাপ্রোচটা সবচেয়ে বেটার। সো কোনোটা এরকম হতে পারে যে অ্যাক্সেস টাইম ভালো, মানে অ্যাক্সেস টাইম সে অনেক ফাস্টলি তোমাকে অ্যাক্সেস দেবে। কয়েকটা ক্ষেত্রে দেখবা যে ইন্ডেক্সে অনেক লেট মানে টাইম লাগে, মানে ইন্ডেক্স কমপ্লেক্সিটি বেশি। কিছু ক্ষেত্রে দেখবা ডিলিশনের কমপ্লেক্সিটি বেশি। আবার কয়েকটা মধ্যে দেখবা যে তোমার সব কিছু ভালো দিচ্ছে, ইন্ডেক্স তাড়াতাড়ি মানে তুমি ইনসার্ট তাড়াতাড়ি করতে পারতেছো, ডিলিটও তাড়াতাড়ি করতে পারতেছো, সার্চও তাড়াতাড়ি করতে পারতেছো, বাট স্পেস ওভারহেড অনেক বেশি, মানে অনেক কিছু তোমার স্ট্রেট করে রাখতে হচ্ছে। সো ওই ক্ষেত্রে আবার হচ্ছে না তোমার এটা ইউজ করবা কি করবা না এটা তোমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে। এবার আমরা আসি হচ্ছিল অর্ডার ইন্ডেক্স। আমি একটু আগে বললাম অর্ডার ইন্ডেক্স হচ্ছিল যে ইন্ডেক্স ফাইল থাকবে, ইন্ডেক্স ফাইলের মধ্যে সার্চ কিগুলো একটা অর্ডারে থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছিল প্রাইমারি ইন্ডেক্সটা কি। দেখো তোমার তো সার্চের মধ্যে মানে তোমার অর্ডারটা ইন্ডেক্স হিসেবে থাকতেছে, ইন্ডেক্সগুলো অর্ডার হিসেবে থাকতেছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা হচ্ছে যে ডেটা ফাইল যেখানে ডেটাগুলো একদম রো বাই রো থাকতেছে, আর এটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্সের মধ্যে দেখো এই যে এগুলো হলো একটা করে ইন্ডেক্স এবং তার করসপন্ডিং পয়েন্টার, মানে সেটা ডাটাটা কোথায় আছে। ঠিক আছে, দেখো এটা কি একটা সর্টেড অর্ডারে আছে না, তার করসপন্ডিং এটাও কি সর্টেড অর্ডারে আছে না, এতটুকু তো বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আগে আসতেছে। এখন বলো আমার কথা, কোশ্চেনটা হচ্ছিল আমার কেন আমি হচ্ছিল এভাবে আমি ইন্ডেক্স ফাইলটা রাখবো, মানে ইন্ডেক্স ফাইল আসলে রাখার দরকার কি? এটাও যদি শর্টেড অর্ডারে থাকে, এটাও যদি শর্টেড অর্ডারে থাকে, আমি তো এখান থেকে সার্চ করে বের করতে পারি। এই রোগুলো আমি একটু ধরে ধরে সার্চ করে বের করতে পারি না, যে এই কিটা আছে কিনা, এই কিটা আছে কিনা। এখানেও তো এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। আমি ফার্স্টে ইন্ডেক্স ফাইল থেকে ইন্ডেক্সটা সার্চ করে বের করবো যে এটা কোথায় আছে, দেন ওইটার অনুসারে পয়েন্টারটা আমি খুঁজে বের করবো। এটা শুরু করার দরকার কি? আমি তো এখান থেকে সার্চ করে বের করতে পারি। এই রোগুলা ধরে ধরে তার অ্যাট্রিবিউটগুলো ধরে ধরে আমি হচ্ছে বের করবো কোথায় আছে। এরপরে তার আমার পয়েন্টারও দরকার নেই যে পয়েন্টার দিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে, এটা ক্ষেত্রে তো আমার পয়েন্টার দিয়ে আবার আরেক জায়গায় যেয়ে ওখান থেকে ডাটা ডাউন করছে। আমি কেন ইন্ডেক্স ফাইলটা রাখবো, আদৌ কেন আমার দরকার? সার্চের সুবিধার জন্য সার্চের সুবিধা কেন হলো? এটার মধ্যে তো আমার সার্চ করে বের করতে হচ্ছে। পয়েন্ট রাখলে আমার ফার্স্ট হবে না। এইটা রাখলে তো আর কি মানে আমার যদি আমি লাস্টের ডাটাটা দিতে তাহলে তো আমার সবগুলো চেক করে আসতে হবে। লাস্টের ডাটাটা মানে লাস্টের দিকটা যদি আমি মানে একদম লাস্টের দিকটা কিন্তু তার আগে তো আমার সবগুলো চেক করে আসতে হবে। তুমি যেটা বলতে লাস্টের ফার্স্টের ক্ষেত্রে তো মানে তাড়াতাড়ি আমি সার্চ করতে পারবো, কিন্তু মাঝখানেগুলো ক্ষেত্রে তো সার্চ কি করে বের করতে হবে। অবশ্যই ভালো, না ভালো হলে তো আমরা এখানে র্যাঙ্কিং করতাম না। কেন? তুমি কাছাকাছি ছিলা, শুধুমাত্র এই কারণে না। কারণ এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করে তো আমি এটা যদি একটা ইন্ডেক্স ফাইল আমি যদি আলাদা করে রাখি, সফটওয়্যারে রাখলাম, এটা তো কাইন্ড অফ কতগুলো নাম্বার না, তার করসপন্ডিং পয়েন্টারগুলো, এটার উপরে তো তুমি সফটওয়্যার মানে তুমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এখানে কিন্তু তুমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করে তার কাছে পয়েন্টারটা নিয়ে নিবা। তাহলে বুঝা গেছে? এটার উপরে বাইনারি সার্চে কমপ্লিট কত? এটা কি সার্চ করে বের করার জন্য লগ ইন, এই এন্টার থেকে তার লগ ইন। তাহলে যদি এটা যদি না থাকে তাহলে এখানে সিকোয়েন্সিয়ালি তোমার বের করতে হবে না। সো যেটা কমপ্লেক্সিটি হচ্ছিল অর্ডার অফ n। সো যদি বিলিয়নস অফ ডাটা থাকে তাহলে শেষ। বাট এটার মধ্যে হচ্ছিল আমি জাস্ট সর্ট করে দেওয়া থাকবে, আমি জাস্ট ওখান থেকে হলো ফার্স্টে এখানে বাইনারি সার্চ চালাবো, লগ ইনে হলো আমি এটা বের করবো কমপ্লেক্সিটিতে, তারপরে জাস্ট এটা তো পয়েন্টার আমি পেয়ে গেছি। সো ও ওয়ানে এটা বের করবো, কারণ এটা তো পয়েন্টার আছে কোথায় আমার পয়েন্ট করে রাখতেছে, মানে ডেটা স্টোরেজটা মেমোরি লোকেশনটা। বুঝা গেছে? এর জন্য আমাদের ইন্ডেক্স ফাইল আর হচ্ছিল আমাদের ডেটা ফাইল এরকম আলাদা করে রাখতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছিল এখানে মধ্যে দেখো আমাদের ইন্ডেক্সগুলোও শর্ট করে রাখা আছে, ফাইলটাও শর্ট করে রাখা আছে, বাট এটা ম্যান্ডেটরি না। ইন্ডেক্সটা শর্ট করে রাখতে হবে আমাকে, অর্ডার ইন্ডেক্সে তোমাকে অবশ্যই ইন্ডেক্সটা শর্ট করে রাখতে হবে। সার্চ কিগুলো মানে এখানে কিন্তু ইন্ডেক্সের মধ্যে মানে ইন্ডেক্সগুলো না, মানে ইন্ডেক্সের মধ্যে যে সার্চ কি আছে সেগুলো অর্ডার ওয়েতে রাখতে হবে। তো এটা তো একটা ইন্ডেক্স, এটা ধরো আমি বললাম যে স্টুডেন্ট আইডি ইন্ডেক্স, আর এটার নাম স্টুডেন্ট আইডি ইন্ডেক্সের মধ্যে কি আছে?
সার্চ কিগুলো কোনটা স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডিগুলো শর্ট অর্ডারে আছে, তার করসপন্ডিং কিগুলা মানে কি না সরি পয়েন্টারগুলো কোথায় ডাটাটা স্টোর করে রাখা আছে। এখন আমার কথা হচ্ছে হলো দেখো এখানে সার্চ কিগুলো শর্টের অর্ডার আছে এবং তার করসপন্ডিং এর ডাটাগুলো শর্টের অর্ডার আছে। যদি এটা হয় তাহলে হচ্ছে হলো আমি সেই ইন্ডেক্সটাই বলবো হচ্ছে হলো প্রাইমারি ইন্ডেক্স। মানে সার্চ কিগুলো শর্ট অর্ডারে থাকবে, এটা সবসময় থাকবে, যে কোনো ইন্ডেক্স হোক সার্চ কি অলওয়েজ শর্টেড অর্ডারে থাকবে, যে কোনো ইন্ডেক্স। আমরা অর্ডার ইন্ডেক্স করবো, এরপরে ডেন্স ইন্ডেক্স আছে, স্পার্ট ইন্ডেক্স আছে, যে কোনো ইন্ডেক্সে সার্চ কি অলওয়েজ শর্টেড অর্ডারে থাকতে হবে। বাট যদি সার্চ কি যে শর্টেড অর্ডার থাকবে তার করসপন্ডিং ডেটাটাও যদি শর্টেড অর্ডার থাকে তাহলে সেটা হলো প্রাইমারি ইন্ডেক্স, আর যদি ডেটা শর্টেড অর্ডারে না থাকে তাহলে সেকেন্ডারি ইন্ডেক্স। কথাটা বুঝে গেছে? সার্চ কি অলওয়েজ শর্টেড অর্ডারে থাকবে ইন ইন্ডেক্স 5, বাট অর্ডার প্রাইমারি ইন্ডেক্স যদি হয় তাহলে ডেটাটাও শর্টেড অর্ডারে থাকতে হবে অ্যাকর্ডিংলি টু সার্চ কি শর্টেড অর্ডার। মানে সার্চ কি যে শর্টেড অর্ডারে থাকবে সেম শর্টেড অর্ডারে যদি ডেটাগুলোও শর্টেড অর্ডারে থাকে মানে ডেটা ফাইল, তাহলে সেটাকে বলবো প্রাইমারি ইন্ডেক্স, আদারওয়াইজ সেটাকে বলবো সেকেন্ডারি ইন্ডেক্স। সো সেকেন্ডারি ইন্ডেক্স আমি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। সো এটা হচ্ছে যে ডেটা ফাইল, এটা হলো সেকেন্ডারি ইন্ডেক্স, মানে এটা আরেকটা ইন্ডেক্স থাকে, প্রাইমারি ইন্ডেক্সের সাথে আরেকটা ইন্ডেক্স থাকে সেকেন্ডারি ইন্ডেক্স। মানে সেকেন্ডারি ইন্ডেক্সে যে অর্ডারে সর্ট করা আছে, দেখো এটা ধরো সর্টেড কোনো একটা মানে ভ্যালু দিয়ে সর্ট করা আছে, কিন্তু ডেটাগুলো কিন্তু ওই অনুসারে সর্ট করা নেই, ঠিক আছে? ডেটা ফাইলটা সবসময় প্রাইমারি ইন্ডেক্স অনুসারে সর্ট করা থাকবে। সেকেন্ডারি ইন্ডেক্স হলো আদার্স, তুমি যদি কোনো এক্সট্রা কোনো ইন্ডেক্স ইউজ করো দেন সেখানে হচ্ছে হলো সেকেন্ডারি ইন্ডেক্স হবে। ধরো এইভাবে আমি চিন্তা করতে পারি, এখানে হচ্ছে আমার আমি আইডি দিয়ে আমি হলো একটা ইন্ডেক্সে আমি তৈরি করছি, ধরো আমার দরকার হলো যে নেম দিয়ে আমি একটা ইন্ডেক্স তৈরি করবো, ঠিক আছে? ধরো আমার জাস্ট আমি চিন্তা করলাম নেম দিয়ে একটা ইন্ডেক্স তৈরি করবো। এখন দেখো নেমগুলো কি শর্টেড অর্ডারে আছে? তাহলে আমি যদি আরেকটা ইন্ডেক্স তৈরি করি যেখানে হচ্ছে হলো সেকেন্ডারি ইন্ডেক্স নেম দিয়ে, তো ওই ক্ষেত্রে আমার কি করতে হবে? মানে ইন্ডেক্স তো তৈরি করলাম, কিগুলো শর্টেড অর্ডারে রাখলাম, বাট আমি যদি পয়েন্টার দিয়ে আমি যদি এটাকে সর্ট করতে যাই তাহলে কি প্রাইমারি ইন্ডেক্স শেষ হয়ে যাবে না? কারণ প্রাইমারি ইন্ডেক্স তো আগে অলরেডি একটা অর্ডারে সর্ট করছে, তো সেখানে সর্ট করতে আবার যদি নেম দিয়ে আবার সর্ট করো তাহলে কি আইডি অনুসারে সর্টেড হবে? সো অলওয়েজ ডেটা ফাইলটা একটা অর্ডারে সর্ট হবে, সেটা হলো ওই প্রাইমারি ইন্ডেক্স হলো বেস। এরপর তুমি সেকেন্ডারি ইন্ডেক্স, যদি সেকেন্ডারি ইন্ডেক্স অনেকগুলো হতে পারে, 10টা 12টা তুমি সেকেন্ডারি ইন্ডেক্স রাখতে পারো। সো সেকেন্ডারি ইন্ডেক্স যদি তুমি তৈরি করো, আচ্ছা সেকেন্ডারি ইন্ডেক্সের সাথে কিন্তু কি এর কোনো মানে ডাইরেক্ট কোনো রিলেশন নেই। যেমন সেকেন্ডারি ইন্ডেক্স বলতেছি, এটার মধ্যে যে সেকেন্ডারি ইন্ডেক্স হলে তাদের যে ভ্যালুগুলা সেম হতে হবে এরকম না, কিন্তু মানে ডিফারেন্ট হতে হবে এরকম না, কিন্তু ইন্ডেক্সের ভ্যালু কোনো সময় সেম হইতেও পারে। বাট প্রাইমারি কি যেটা ছিল, কি এর কনসেপ্ট আর ইন্ডেক্সের কনসেপ্ট কিন্তু আলাদা, ঠিক আছে? আচ্ছা মানে প্রাইমারি কি প্রাইমারি ইন্ডেক্স হইতে পারে, বাট প্রাইমারি সেকেন্ডারি ইন্ডেক্স যে আবার কোনো একটা কি হইতে হবে এরকম না, যে সেকেন্ডারি ইন্ডেক্স কোনো একটা ক্যান্ডিডেট কি হতে হবে এরকম না। সেকেন্ডারি ইন্ডেক্স এরকম হইতে পারে যে তাদের ভ্যালুগুলো সেম, ইভেন প্রাইমারি ইন্ডেক্সেও ভ্যালুগুলো সেম হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এটা আমরা নেক্সটে দেখবো। সো তাহলে সেকেন্ডারি ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স যে ইন্ডেক্সটা হচ্ছিল জাস্ট আমাকে সার্চ করার সুবিধা করতেছে। শোনো, ইন্ডেক্স আমার তৈরি করবো কোন সময়? যখন দেখবো যে ফর এক্সাম্পল আমি দেখতেছি যে এখন আমার ইন্ডেক্স দিয়ে কেউ সার্চ করতেছে না, নেম দিয়ে বেশি সার্চ করে, তাহলে আমি একটা সেকেন্ডারি ইন্ডেক্স তৈরি করে রাখি যেটা হলো আমার নেম দিয়ে সার্চ করার সুবিধা করবো। সো এর জন্য আমি ইন্ডেক্সগুলো তৈরি করবো। ইন্ডেক্স কিন্তু ডাইনামিকলি অনেক সময় তৈরি করা হয় ডিমান্ডের উপর বেস করে, যে তোমার ডাটাবেসের উপরে কী পরিমাণ হিট করতেছে, কী পরিমাণ কাজ হচ্ছে, তার উপর বেস করে আমি হচ্ছে হলো কিছু ইন্ডেক্স এক্সট্রা তৈরি করে রাখতে পারি। ওকে, সো এটাই ছিল আমাদের প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স। আচ্ছা, সো এখানে হচ্ছিল যে ডেটা ফাইলটা যদি প্রাইমারি ইন্ডেক্স অনুসারে যদি সর্টেড থাকে তাহলে এটা আরেকটা নাম বলা হয় ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, মানে ইন্ডেক্সের অনুসারে তুমি ফাইলটাকে সিকোয়েন্সিয়ালি অর্ডার করে রাখছো। সো ডেটা ফাইলটা যদি প্রাইমারি ইন্ডেক্স অনুসারে সর্টেড থাকে তাহলে সেটাকে আমরা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। আচ্ছা, প্রাইমারি ইন্ডেক্সের আরেকটা নাম আছে ক্লাস্টার ইন্ডেক্স, কারণ হচ্ছে না আমি একটা ওয়েতে অর্ডার করে ক্লাস্টার করে রাখতেছি। তো এটা একটু ভালো বুঝতে পারবো নেক্সট আমরা স্পার্স ইন্ডেক্স করতে যাবো। আর সেকেন্ডারি ইন্ডেক্স বলা হয় নন ক্লাস্টার ইন্ডেক্স, কারণ আমরা দুই ধরনের ইন্ডেক্স বলবো, একটা হলো প্রাইমারি ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স রাখার মানে স্টোর করে রাখার ওয়ে দুইটা, একটা হলো অর্ডার ইন্ডেক্স, একটা হ্যাশ ইন্ডেক্স। অর্ডার ইন্ডেক্সে ওয়ে হচ্ছে হলো দুইটা, তাই অর্ডার ইন্ডেক্স মানে দুই ধরনের ইন্ডেক্স, একটা হলো প্রাইমারি ইন্ডেক্স আর একটা হলো সেকেন্ডারি ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্সগুলোকে আবার দুই ওয়েতে ডিভাইড করা যায়, একটা বলে ডেন্স ইন্ডেক্স আর একটা হলো স্পার্স ইন্ডেক্স।
ডেন্স ইন্ডেক্স কি, যেখানে হলো প্রত্যেকটা রেকর্ডের জন্য মানে একটা করে সার্চ কি এখানে থাকবে প্রত্যেকটা রেকর্ডের জন্য, ঠিক আছে? এটা সুবিধাটা কি, মানে প্রত্যেকটা মানে রেকর্ডের জন্য একটা করে সার্চ কি থাকবে। সো আমি যদি নেম দিয়ে সার্চ কি বের করতাম তাহলে কিন্তু ধরো এভাবে চিন্তা করো, ধরো প্রাইমারি ইন্ডেক্স একটা আছে হচ্ছিল মানে ডেন্স ইন্ডেক্স একটা আছে হচ্ছিল আইডি অনুসারে, কারণ কি বললাম প্রত্যেকটার জন্য হচ্ছিল আমার একটা করে ইন্ডেক্স ফেলে একটা করে রেকর্ড থাকবে, একটা করে সার্চ করে থাকবে। এখানে এরকম হইতে পারতো, এখানে বললাম এ, এটা এ, এটা বি, এটা বি, এটা সি, এটা সি, এটা এ, এটা এ, এটা ই, 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 ধরো এরকম যে তাদের নামগুলো আছে, কিছু কিছু মানুষ আছে তাদের নাম আছে এ এ, আমি তো আইডি দিয়ে তৈরি করলাম। তাহলে আমি যদি নেম দিয়ে আবার একটা ইন্ডেক্স তৈরি করতাম তাহলে ওইখানে মধ্যে ইন্ডেক্সের এন্ট্রি কটা থাকতো, প্রত্যেকটা সার্চ কি ভ্যালুর জন্য, প্রত্যেকটা রেকর্ডের জন্য না, কিন্তু কথাটা খেয়াল করো, প্রত্যেকটা সার্চ কি ভ্যালুর জন্য ইন্ডেক্স ফাইলে একটা রেকর্ড থাকবে। তাহলে এটা সার্চ কি ভ্যালু কয়টা ইউনিক ভ্যালু আছে, 1 2 3 4 5 5টা, তো ইন্ডেক্স ফাইলে 5টা রেকর্ড থাকবে। তার বাকিগুলো পাবা কিভাবে, সেটা হলো ওই ইন্ডেক্স অনুসারে তুমি সর্ট করে রাখতে হবে, তাহলে যখন এ আসবে তখন বাকিগুলো কি পরপর আছে না, এটাই স্পার্স ইন্ডেক্সে কিন্তু আরো ভালো হবে। বাট ডেন্স ইন্ডেক্সে ক্ষেত্রে আমার হলো প্রত্যেকটা রেকর্ডের জন্য সরি প্রত্যেকটা ভ্যালুর জন্য হচ্ছিল আমার একটা করে থাকতে হবে, ঠিক আছে? একটু আগে একটু পরেটা যেটা দেখালাম এটা হলো স্পার্স, আর প্রত্যেকটা রেকর্ডের জন্য যদি একটা করে থাকে তাহলে হচ্ছিল ডেন্স ইন্ডেক্স, ঠিক আছে? স্পার্স আমরা একটু পরে দেখতে হবে। তাহলে প্রত্যেকটা রেকর্ডের জন্য যদি একটা করে থাকে তাহলে হলো ডেন্স, আর প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি থাকে তাহলে হচ্ছে হলো স্পার্স। প্রত্যেকটা ভ্যালু নর্মালি দেখবা ব্লক ব্লক করে আমরা রাখবো। তাহলে দেখো এটা সুবিধাটা কি, সার্চে আমার ফার্স্ট হবে না, প্রত্যেকটা রেকর্ডের জন্য একটা করে আমার ইন্ডেক্স আছে, জাস্ট আমি এখান থেকে সার্চ করে বের করবো, বাইনারি সার্চ ইউজ করে আমি এখান থেকে বের করলাম কোথায় আমার আছে, দেন ওইটার অনুসারে আমি রেকর্ডটা বের করে ফেললাম, কারণ প্রত্যেকটা রেকর্ডের জন্য একটা করে আছে। তো আমার এক্সট্রা কোনো সার্চ সিকোয়েন্সিয়াল কোনো সার্চ লাগতেছে না, বুঝা গেছে? এখন এটার প্রবলেমটা কি, এর অবশ্যই একটা প্রবলেম আছে। অ্যাপ্রোচটা বোঝা গেছে যে প্রত্যেকটা রেকর্ড যতগুলা রো থাকবে সবগুলা, মনে করো 1000টা রো যদি থাকে 1000টা রোর জন্য 1000টা এন্ট্রি থাকবে হচ্ছিল ইন্ডেক্স ফাইলে। যেমন 1000টা এখানে যদি আইডি থাকে 1000 ইন্ডেক্স এন্ট্রি থাকবে হচ্ছিল ইন্ডেক্স ফাইলে। এবং ওখানে হচ্ছিল যে সার্চ কি কি এখানে হলো আইডি, সো সার্চ কি তারপর শুনে পয়েন্ট, সার্চ কি তারপর শুনে পয়েন্ট, এবং এটা সর্ট অর্ডারে থাকবে, ইন্ডেক্স ফাইলটা সর্ট অর্ডারে থাকবে, ডেটা ফাইলটাও সর্ট অর্ডারে থাকবে। সেটা সুবিধা হচ্ছে না, আমি ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি জাস্ট আইডি দিয়ে আমি বাইনারি সার্চ চালাবো, যেখানে আমি পাবো সেটা দিয়ে জাস্ট পয়েন্টটা বের করলেই হয়ে যাবে। সো আমার কমপ্লেক্স হলো অর্ডার অফ লগইন। এর প্রবলেমটা কি দেখো, আমরা যখন ওই যে 4টা জিনিস দিয়ে আমরা হলো ক্রাইটেরিয়া করছিলাম, ইনসার্ট, ডিলিট মানে ইনসারশন টাইম, ডিলিশন টাইম, অ্যাক্সেস টাইম এন্ড হচ্ছে হলো স্পেস ওভারহেড। তো 4টার মধ্যে কোনটা এখানে হচ্ছে স্যাটিসফাই করে বা কোনটার জন্য এখানে ডিসঅ্যাডভান্টেজ নেবে? স্পেস, মানে সবগুলো রেকর্ডের জন্য একটা করে তোমার রাখতে হচ্ছে, সো এর জন্য স্পেস এখানে বেশি, আর তো এর স্পেস ওভারহেড বেশি। তো এই 4টা জিনিস মাথায় রাখতে হবে যে কোনটা আমি কোনটা দিয়ে আমি কম্পেয়ার করবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ডেন্স ইন্ডেক্সের ফাইল। তো এখন এখানে যদি আমার হচ্ছিল ওই প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা করে রাখছিলাম কেন, এটা একটা ডেন্স ইন্ডেক্সের একটা এক্সাম্পল ছিল, এটা একটা ডেন্স ইন্ডেক্সের এক্সাম্পল। দেখো এখানে প্রত্যেকটা রেকর্ডের জন্য একটা করে রাখছিল, কারণ হচ্ছিল প্রত্যেকটা ভ্যালুই সার্চ কি ভ্যালু হচ্ছিল ইউনিক। বাট ওই যে আমি একটু আগে যে দেখাইছিলাম, যদি এ এ থাকতো, বি বি থাকতো, তার উপরে যদি আমি ইন্ডেক্সিং করতাম, জাস্ট লাইক এখানে দেখো এখানে কি আছে, ডিপার্টমেন্ট নেমের উপরে বেস করে আমি হচ্ছিল আমি ইন্ডেক্স তৈরি করছি, ঠিক আছে? তো এখন দেখো আইডি অনুসারে কি ডাটা ফাইলটা সর্ট করা আছে, কি অর্ডারে সর্ট করা আছে, ডিপার্টমেন্ট নেম অনুসারে।
আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেমের জন্য মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি এখানে হচ্ছে একটা করে এন্ট্রি রাখতেছি। সো ভ্যালু করেসপন্ডিং এন্ট্রিটা, ভ্যালু তার করেসপন্ডিং এন্ট্রিটা, বা যেটা কম্পিউটার সায়েন্স তিনটার জন্য কিন্তু আমি রাখতেছি একটা, কোনটা যেটা হচ্ছিল ফার্স্ট থাকবে। তারপরে এগুলো পাবো কিভাবে? ওই ডিপার্টমেন্টের মধ্যে ডাটাগুলো ওই ডিপার্টমেন্টের ডাটাগুলো সর্টেড রাখার দরকার নাই, বাট হচ্ছে হলো আমি ওই ডিপার্টমেন্টের মধ্যে যে আবার সিকোয়েন্সিয়ালি সার্চ করে দেখব, ঠিক আছে? হ্যাঁ, এখানে ওই ডিপার্টমেন্টের আইডিগুলো আবার সর্টেড রয়েছে, বাট এটা ম্যান্ডেটরি না। বাট ম্যান্ডেটরি কোনটা? যেটা ইন্ডেক্স, যে কি এর উপরে আমি ইন্ডেক্স তৈরি করছি সেই কি এর ভ্যালুগুলো সর্টেড থাকে। যেমন দেখো বি সি এগুলো সর্টেড আছে, ইভেন তো সি এর যেগুলো আছে সেটা আইডিগুলো সর্টেড, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ডাটা দিলে যে তখন সুবিধা, বাট ওটা ম্যান্ডেটরি না, মানে তুমি মানে রুল অনুসারে তুমি ইম্পোজ করতে পারবে না, বুঝা গেছে? সো ডেন্স ইন্ডেক্সের যে ইন্ডেক্সের কিগুলো থাকবে সেখানে প্রত্যেকটা যদি ইউনিক ভ্যালু হয় তাহলে ওই সংখ্যক রেকর্ড ওখানে থাকবে। আর যদি এরকম হয় যে না প্রত্যেকটা ইউনিক না, তাহলে জাস্ট ভ্যালু অনুসারে। তো আমি যদি জেনারেলাইজ করি তাহলে আসলে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে আমার এন্ট্রি থাকবে হচ্ছিল ইন্ডেক্স ফাইল, এবং ওইটা দিয়ে আমি ওগুলো সার্চ করে বের করবো। তারপরে ওইখানে যাবো, পয়েন্টার দিয়ে ওই রেকর্ডের মধ্যে যাবো, দেন হচ্ছে সিকোয়েন্সিয়াল আবার সার্চ করবো। সো সার্চের স্টেপ কিন্তু দুইটা। ফার্স্টে কি ইন্ডেক্স ফেলে সার্চ করা, সার্চ করে আমার বের করতে হবে যে কোথায় আমার ওই ফার্স্ট ভ্যালুটা পয়েন্ট করে আছে, যেখানে পয়েন্ট করে থাকবে তারপরে আবার সিকোয়েন্সিয়ালি আমি সার্চ করবো। তো ফার্স্ট হলো বাইনারি সার্চ, পরে হচ্ছিল সিকোয়েন্সিয়াল সার্চ। হ্যাঁ, তুমি যদি এখানে আবার বলো যে না তারপরে আবার আইডিগুলো হচ্ছে আবার সর্টেড হয়ে থাকবে, তখন আবার হচ্ছিল তুমি বাইনারি সার্চ চালাতে পারো, কিন্তু ওইটা আবার আরেক ধরনের ইন্ডেক্স আছে, ওইটা আবার মাল্টি লেভেল ইন্ডেক্স, ওটা আমরা নেক্সটে দেখবো। তো আপাতত ডেন্স ইন্ডেক্সের, জাস্ট আমি ডেন্স ইন্ডেক্সে আমি মানে ক্লোজ করি। ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটা যে মানে সার্চ কির উপর বেস করে আমি ইন্ডেক্সটা তৈরি করতেছি। যে সার্চ কি এক জিনিস, ইন্ডেক্স কিন্তু এক জিনিস। সার্চ কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি ইন্ডেক্স তৈরি করতেছো, যে অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি ইন্ডেক্সটা তৈরি করবা সেই অ্যাট্রিবিউটের প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য একটা ইন্ডেক্স ফাইলে এন্ট্রি থাকবে, যে ওই এই সার্চ কির ভ্যালুটা কোথায় থেকে শুরু হয়েছে, ডাটা ফাইলে কোথায় থেকে শুরু হয়েছে। যেমন আমার এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আমরা একটা এন্ট্রি আছে, আমরা বলেছি কম্পিউটার সায়েন্সের ডাটাগুলো কোথা থেকে শুরু হয়েছে, যে সেটা আমি রেখে দিই, বাকিগুলোর জন্য রাখা দরকার নেই। কিন্তু আগে আইডি অনুসারে যখন আমি ইন্ডেক্স তৈরি করছিলাম তখন কিন্তু প্রত্যেকটার জন্য রাখতে হয়েছে, কারণ কি প্রত্যেকটা ইউনিক ভ্যালু, বাট এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিক ভ্যালু না। ক্লিয়ার? সো এটাই হচ্ছে ডেন্স ইন্ডেক্স, বুঝা গেছে? আর ইন্ডেক্স যদি হয় অলরেডি আমরা জানি প্রাইমারি ইন্ডেক্স যদি হয় তাহলে ওই প্রাইমারি ইন্ডেক্স অনুসারে ডাটাগুলো সর্টেড থাকে, ওটা আলাদা জিনিস। দেখো ডেন্স ইন্ডেক্স কিন্তু প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসি স্পার্স ইন্ডেক্স। আচ্ছা, স্পার্স ইন্ডেক্সটা একটু আলাদা। এটা হচ্ছিল ফুল ডাটা সেটটাকে সে ফার্স্ট হলো সর্ট আউট করার করে, মানে যে সার্চ কির উপর বেস করে তুমি তৈরি করতেছো, এটা কিন্তু অলওয়েজ ট্রু যে তুমি যদি অর্ডার ইন্ডেক্স ইউজ করো তাহলে ডেটাগুলো সবসময় সর্টেড অর্ডার থাকতে হবে, এবং সেটা যদি প্রাইমারি ইন্ডেক্স হয়, ঠিক আছে? ইন্ডেক্সটা যদি প্রাইমারি ইন্ডেক্স হয় এবং অর্ডার ইন্ডেক্স যদি হয় তাহলে ডেটা ফাইলটাকে অবশ্যই তোমার সর্টেড অর্ডার থাকতে হবে। এখন সর্টেড অর্ডার আছে, এরপরে কি করে স্পার্স ইন্ডেক্স কি করে, ওই পুরো ডেটা ফাইলটাকে কতগুলো চাঙ্কে ডিভাইড করে ফেলে, মনে করো 10টা করে রেকর্ডে ডিভাইড করে ফেলে। সো এখানে দেখো সে হচ্ছিল ধরো এখানে কয়টা করে ডিভাইড করছে, 4টা, আবার 5টা, এরকম কতগুলো চাঙ্কে ডিভাইড করে। এটা আসলে মানে তুমি একই ব্লক তৈরি করতে পারো, জেনারেলি হলো সেম সাইজ ব্লক হয়, একটু পরে আমরা দেখবো সেম সাইজ ব্লক আমরা তৈরি করে, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। মানে এরকম কতগুলো ব্লকে তৈরি করে, তোমার 10টা, 5টা, 20টা এরকম ব্লকে সে ডিভাইড করে, ঠিক আছে? ব্লকগুলো সেম না হচ্ছিল এরকম হতে হবে যেটা রেঞ্জ একটু বেশি আছে, বাট ওগুলো এখন ফাঁকা আছে, ব্লকগুলো ফাঁকা আছে, কারণ এটা তো একটা আইডি রেঞ্জ থাকে, যেমন 1 থেকে 100 পর্যন্ত। এখন 100-এর ওই 1 থেকে 100 পর্যন্ত রেঞ্জের জাস্ট আইডি আছে হলো 2টা, বাকিগুলো ফাঁকা আছে, নেক্সট আসবে হয়তো। তাহলে ফার্স্ট হলো আমি এরকম কতগুলো 100 অথবা 1000 এরকম সাইজে আমি কতগুলো ব্লকে ডিভাইড করি, আবার প্রত্যেকটা ব্লকের এন্ট্রি মানে ফার্স্ট এন্ট্রিটা জাস্ট আমি স্টোর করে জাস্ট ফার্স্ট এন্ট্রি, বুঝা গেছে? জাস্ট ফার্স্ট এন্ট্রিটা আমি স্টোর করে দেখো এটা কাইন্ড অফ আগে ডেস ইন্ডেক্সের যেটা আমি একটু দেখলাম যে ডিপার্টমেন্ট নেম, মানে যদি কোনো সময় ভ্যালু সেম হয় ইন্ডেক্সের ভ্যালু সেটার মতো যায় না স্পার্স ইন্ডেক্সটা, বাট এখানে ডিফারেন্স হচ্ছে হলো স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে ভ্যালু সেম হতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। যদি এরকম হতে হয় ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে যে ভ্যালু সেম হতে হবে এরকম না, হইতে পারে,
বাট স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে ভ্যালু সেম হোক আর না হোক, আমরা হচ্ছে হলো একটা করে পয়েন্ট রাখবো ফর সাম সেট অফ ডেটা। বুঝা গেছে? আচ্ছা, একটু আগে একটা আমি জিনিস বলছিলাম, এটা আমি একটু আবার রিপিট করি, যে আমার প্রাইমারি কি যেটা, দেখো প্রাইমারি কি একটা জিনিস, ইন্ডেক্স আর একটা জিনিস, কিন্তু এগেইন আমি আবার রিপিট করতেছি, প্রাইমারি কি অথবা ক্যান্ডিডেট কি অথবা সুপার কি, এই কিগুলো যখন আমরা বলছিলাম, দেখবে এখানে তোমাদের যখন ইন্ডেক্সগুলো মানে বইয়ের মধ্যে লেখা থাকবে, ওখানের মধ্যে একটা লাইন দেখো, খুঁজে দেখো, আমি জানি না কোন পেজের মধ্যে জানি লেখা ছিল, আমি একটু লিখছিলাম, মানে একটা ডিসগাস্টিং একটা ওয়ে হচ্ছিল যে আমরা ইন্ডেক্সে বলার সময় যে সার্চ কি বলি, প্রাইমারি কি বলতেছি, কি মানে আমরা আগে জানতাম যে দুইটা রোয়ের ওই যদি একটা আমি অ্যাট্রিবিউটকে বলি যদি কি, মানে অ্যাট্রিবিউট সেট অফ অ্যাট্রিবিউটকে যদি আমি কি বলি, তাহলে ওই কি এর ভ্যালুটা কোনো সময় দুইটা রোয়ের মধ্যে সেম হবে না। কিন্তু এখানে সার্চ কি যখন বলতেছি, সার্চ কি এর ভ্যালু কিন্তু দুইটা রোতে সেম হতে পারে। যেমন এখানে ডিপার্টমেন্ট নেমটা আমি সার্চ কি বলতেছি, কিন্তু ডিপার্টমেন্ট নেম সার্চ কি দুইটা রোয়ের মধ্যে সেম আসতেছে না। সো সার্চ কি এক জিনিস, আর প্রাইমারি কি সেকেন্ডারি কি, সরি প্রাইমারি কি তারপর হচ্ছে হলো ক্যান্ডিডেট কি সুপার কি, এগুলো কিন্তু আলাদা জিনিস, দুইটা ম্যাচ করো না, মিক্স করো না, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে একটা বলা আছে যে এই কনভেনশনটা খুবই একটা বাজে কনভেনশন, কারণ হচ্ছে আগে থেকে চলে আসছে, এখন এটা ইউজ করা হয়, বাট এই অ্যাপ্রোচটা কোনো সময় আমরা ইউজ করবো না, ঠিক আছে? মানে দুইটাকে মিক্স করবো না। সো সার্চ কি এক জিনিস, প্রাইমারি কি ক্যান্ডিডেট কি এরা আলাদা জিনিস, সার্চ কির ভ্যালু সেম হইতেও পারে, বাট প্রাইমারি কি ক্যান্ডিডেট কি সুপার কির ভ্যালু কোনো সময় সেম হবে না, সবসময় ইউনিক। আচ্ছা, ওকে, সো তাহলে আমি একটু র্যাপ আপ করি। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা ইন্ডেক্স স্ট্রাকচারকে দুইভাবে ভাগ করতে পারি, অর্ডার ইন্ডেক্স, হ্যাশ ইন্ডেক্স, মানে কীভাবে আমি সেভ করে রাখি। অ্যান্ড অর্ডার ইন্ডেক্সে আবার দুইটা ভাগে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে একটা হলো প্রাইমারি ইন্ডেক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। তারপরে আবার ডিভাইড করা যায় হচ্ছিল এই প্রাইমারি ইন্ডেক্সকে দুইভাবে ভাগ করতেছি না, সবগুলো কি, মানে এটা হলো এক ধরনের ক্যাটাগরি আর এটা হলো এক ধরনের ক্যাটাগরি, সেটা হলো ডেন্স ইন্ডেক্স আর স্পার্স ইন্ডেক্স। এটার সাথে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি কোনো রিলেশন নেই। প্রাইমারি হলো এক ধরনের ক্যাটাগরি, প্রাইমারি ইন্ডেক্স সেকেন্ডারি ইন্ডেক্স, সেটা হলো অর্ডার কীভাবে করে থাকবে, আরেকটা হচ্ছে হলো আমি কীভাবে স্টোর করবো ইন্ডেক্সের সাথে ফাইলের কীভাবে রিলেশন থাকবে, সেটা হলো ডেন্স ইন্ডেক্স অ্যান্ড স্পার্স ইন্ডেক্স। আচ্ছা, ডেন্স ইন্ডেক্স প্রাইমারি সেকেন্ডারি দুই ক্ষেত্রে হতে পারে, বাট স্পার্স ইন্ডেক্স অনলি প্রাইমারি ক্ষেত্রে হবে। কেন, বইয়ের মধ্যে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, ওইটা একটু দেখে নিই যে স্পার্স ইন্ডেক্স কেন আমাদের সেকেন্ডারির মধ্যে থাকতে পারে না। কারণ হচ্ছে দেখো স্পার্স ইন্ডেক্স কতগুলো ব্লকে ভাগ করতেছে না, আর পুরোটা কিন্তু অর্ডার রয়েতে থাকতে হবে। সেকেন্ডারি ইন্ডেক্স কি কোনো সময় অর্ডার হিসেবে থাকতে পারবে? সেকেন্ডারি ইন্ডেক্স কিন্তু অর্ডার থাকতে পারে, নাও থাকতে পারে, বাট আমি ইম্পোজ করতে পারবো না, ঠিক আছে? সেকেন্ডারি ইন্ডেক্সের মধ্যে অর্ডার নাও থাকতে পারে, ঠিক আছে? আর ডেন্স ইন্ডেক্সে আমার রুল কি, অর্ডার থাকতেও পারে নাও থাকতে পারে। কারণ কি, ডেন্সের প্রত্যেকটা জন্য যদি পয়েন্ট থাকে তাহলে অর্ডার রাখা দরকার আছে, ইন্ডেক্স ফাইল অর্ডার থাকবে, বাট ই অর্ডার রাখা দরকার আছে, ডাটা অর্ডার রাখা দরকার আছে, কারণ প্রত্যেকটার জন্য যদি ভ্যালু থাকে। বাট ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেকেন্ডারি ইন্ডেক্স হবে না কোন সময়, যখন হচ্ছে যে ব্লক করে থাকে, মানে একই টাইপের যখন ভ্যালুগুলো থাকে, ঠিক আছে? সো এর জন্য ডেন্স ইন্ডেক্স প্রাইমারিতে সেকেন্ডারিতে দুই ক্ষেত্রেই হতে পারে, বাট স্পার্সটা কোনো সময় সেকেন্ডারিতে হবে না, কারণ স্পার্সটা অবশ্যই তোমাকে অর্ডার ওয়েতে রাখতে হবে, না হলে তো তুমি যে একটা থেকে তুমি বের করলা, পরেরগুলো তো তুমি সার্চ করে বের করতে পারবে না যদি অর্ডার না হয়, ঠিক আছে? তো এর জন্য সেকেন্ডারি ইন্ডেক্সটা আসলে কোনো সময় আমরা স্পার্সের সাথে তৈরি করতে পারবো না। ওকে, সো এটা অলরেডি বলে ফেলছি, সেকেন্ডারি ইন্ডেক্স অলরেডি বলে ফেলছি। এবার আসে হচ্ছিল মাল্টি লেভেল ইন্ডেক্স। আচ্ছা দেখো, ডেন্স ইন্ডেক্সের একটা প্রবলেম হচ্ছিল কি, স্পেস বেশি লাগে। আচ্ছা, স্পার্স ইন্ডেক্সের প্রবলেমটা কি, এটা তো বলা হয় না। একটা একটা করে বলো, অ্যাক্সেস টাইম কিরকম লাগবে? এখান থেকে বের করবো কিভাবে? ধরো একটু বেশি লাগবে, আমি বের করতে চাই হচ্ছিল, আমি এটাকে ই করে রাখি, ধরো আমি এটা বললাম 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 4 9, ধরো আমি 6 সার্চ করতে চাই, ধরো আমি আইডি গুলো একটু চেঞ্জ করে দিলাম, জাস্ট 1 4 9 এভাবে রাখা। সো 6 সার্চ করে বের করতে চাই, আমি কিভাবে সার্চ করে বের করব? পরে আসতে হবে 4 থেকে 5, তারপর 6। 4 কিভাবে বুঝবো যে 4 আসতে হবে? রেঞ্জের আছে কিনা, যে রেঞ্জটা দিছে যে
যে ভ্যালুর যে রেঞ্জটা 4 থেকে 9 এর মধ্যে বলতে হবে। না, এরকম কোনো রেঞ্জ থাকবে না আসলে। ডাটাগুলো ডিভাইড করবো, বাট রেঞ্জ থাকবে না যে এই ডাটা থেকে এই রেঞ্জ পর্যন্ত থাকবে। হ্যাঁ, অর্ডার ফলো করবে, তার হচ্ছিল রেঞ্জ যে স্পেসিফাইড এরকম থাকবে না। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। এটা হচ্ছিল এখানেও বাইনারি সার্চই চালাবো, কিন্তু বাইনারি সার্চের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। আগে বাইনারি সার্চ ছিল হচ্ছিল একদম ইকুয়াল হতে হবে, আর এখানে বাইনারি সার্চ চালানোর সময় এমন দেখবো যে আমার লার্জেস্ট আমার থেকে লোয়েস্ট ভ্যালুটা কোনটা, মানে আমার থেকে লোয়েস্ট বাট লার্জেস্ট ভ্যালুটা কোনটা। আমার থেকে লোয়েস্ট এন্ড লার্জেস্ট ভ্যালু হচ্ছিল 4, ঠিক আছে? সো 4 এর মধ্যে যাব, দেন এখান থেকে সিকুয়েন্সিয়ালি সার্চ করা শুরু করব। তারপর ওখানে গিয়ে দিয়ে ওখানে না, সো এখানে কমপ্লেক্সিটি কিন্তু আগে ডেন্সিটি থেকে একটু বেশি। কারণ কি, ওখানে হচ্ছিল প্রত্যেকটার জন্য একটা রেকর্ডের জন্য একটা ছিল। হ্যাঁ, যদি রেকর্ডের ভ্যালু যদি সেম হয়, যেটা খুব কম সময় ভ্যালু সেম হবে, কিছু কিছু কেজে ভ্যালু সেম হবে, ওই ক্ষেত্রে আবার সার্চ করা মানে সিকুয়েন্সিয়ালি সার্চ করতে হবে ডেন্সের ক্ষেত্রে। আর স্পার্সের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ যেমন 4টা ভাগ করা থাকবে। তো ফার্স্টে হলো বাইনারি সার্চের জন্য লগ অফ n, এন্ড হচ্ছিল তারপরে লগে আমার সিকুয়েন্সিয়ালি আবার সার্চ করতে হবে, ঠিক আছে? লিনিয়ার সার্চ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আবার তুমি বাইনারি সার্চ, এখানেও বাইনারি সার্চ চালানো যায়, বাট তাও কমপ্লেক্সিটি কিন্তু ওটা থেকে একটু বাড়তেছে। তুমি যে বাইনারি সার্চ এখানে চালাও, ঠিক আছে? সো এটা হচ্ছিল অ্যাক্সেস টাইমটা ডেন্সের থেকে একটু বেশি। সিমিলারলি অ্যাক্সেস যদি বেশি হয় তাহলে ইনসারশন একটু বেশি হবে, ডিলিশন একটু বেশি হবে। কিন্তু এখানে কিন্তু স্পেস ওভারহেডটা আবার কম, কারণ আমার কিন্তু সবগুলোর জন্য আমি ইন্ডেক্স তৈরি করতেছি না, কিছু রেকর্ডের জন্য আমি ইন্ডেক্স তৈরি করতেছি। কারণ যে আমি ব্লকে ডিভাইড করে ফেলছিলাম পুরোটাই। যেমন যে আমার মনে করো 10,000 যদি ডাটা থাকে, ডেন্সের ক্ষেত্রে 10,000টি ইন্ডেক্স রেকর্ড তোমার তৈরি করতে হবে। যদি আমি দেখি ইউনিক যদি আমার রেকর্ড হয়, ঠিক আছে? আর স্পার্সের ক্ষেত্রে ইউনিক হোক নন ইউনিক হোক যাই হোক, তোমার 10,000 যদি আমি বলি যে 100টা ব্লকে ডিভাইড করতে হবে, তাহলে জাস্ট 100টা এন্ট্রি থাকবে, ঠিক আছে? সো এর জন্য আমার হলো স্পার্স ইন্ডেক্সে স্পেস ওভারহেড কম, বাট অ্যাক্সেস, ডিলিশন, ইনসারশন এগুলো আবার টাইমটা বেশি লাগে। সো এখন আমরা কি করতে পারি, দেখো আমরা দুইটারই কিন্তু ট্রেড অফ আছে। স্পার্সের ক্ষেত্রে কিছু আমি সুবিধা পাচ্ছি, আবার হলো ডেন্সের ক্ষেত্রে আবার কিছু সুবিধা পাচ্ছি। এখানে আরেক ধরনের ইন্ডেক্সিং তৈরি করা হয়, সেটা বলা হচ্ছিল মাল্টি লেভেল ইন্ডেক্স। মাল্টি লেভেল ইন্ডেক্স কি, দুইটা স্টেপে ইন্ডেক্স করা হয়, একটা হলো আউটার ইন্ডেক্স আর একটা হচ্ছিল ইনার ইন্ডেক্স। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই এরকম। সো ফার্স্টে হচ্ছিল এই ডেটাগুলোর জন্য একটা হলো ইনার ইন্ডেক্স তৈরি করা হয়, প্রত্যেকটা এরকম ডেটা ব্লকের জন্য আবার হলো ইনার ইন্ডেক্স আমি এরকম তৈরি করি, মানে এরকম ডেটা ব্লক করে নিয়ে একটা ইনার ইন্ডেক্স তৈরি করব। তার উপরে বেস করে, এটার উপরে আবার বেস করা হচ্ছিল আউটার ইন্ডেক্স, মানে এই ডেটাগুলোর উপরে বেস করে একটা আউটার ইন্ডেক্স। তো এরকম হতে পারে যে ডেটাগুলোর জন্য আমি একটা ফার্স্টে ইনার ইন্ডেক্স আমি তৈরি করলাম, হচ্ছিল সে ধরো একটা ডেন্স ইন্ডেক্স তৈরি করলাম, ওই ডেন্স ইন্ডেক্সগুলোর উপরে আবার হলো স্পার্স ইন্ডেক্স তৈরি করলাম। তাহলে আমি যখন সার্চ করতে যাব, আমি ফার্স্টে হচ্ছিল এখান থেকে হলো ব্লকটা বের করবো যে কোন ইন্ডেক্সে ব্লকে আছে, তারপর সেখান থেকে আমার সার্চ করে বের করবো হচ্ছিল আবার কোন ব্লকে আছে। সো আমরা কিন্তু মাল্টি লেভেল ইন্ডেক্স কাইন্ড অফ আমরা কিন্তু একটু আগে স্পার্সের মধ্যে কাইন্ড অফ করলাম। সেটা কি, ফার্স্টে হচ্ছিল আমি ওই কোন রেঞ্জের মধ্যে আছে সেটা বের করবো, তাই ওখান থেকে সিকুয়েন্সিয়াল সার্চ। তো এখানে আমরা একটু অ্যাপ্রোচটা হলো দুই স্টেপে, দুইটা ইন্ডেক্স থাকে, আউটার ইন্ডেক্স, ইনার ইন্ডেক্স। সো আমি এখান থেকে আমি একটু যদি প্রিভিয়াস একটা এক্সাম্পল দিই, প্রিভিয়াস থেকে তৈরি করি। এই যে এখানে আমি একটা ফার্স্ট হলো ইনার ইন্ডেক্স, আমি এটা ধরো ইনার ইন্ডেক্স আমি তৈরি করবো, এটার উপরে আবার বেস করে করবো হচ্ছিল স্পার্স ইন্ডেক্স। মানে ট্রিভিয়াল এক্সাম্পল, এটা ওই বাজে একটা এক্সাম্পল, বাট এখান থেকে তুমি এভাবে একটা ইন্ডেক্স তৈরি করতে পারো, যেটা শুধু মেটা ইন্ডেক্স না, আর তুমি চাইলে মাল্টিপল ইন্ডেক্স এখানে তৈরি করতে পারো। মনে করো এটা এর উপর হচ্ছে একটা ব্লক, এর উপর একটা ব্লক, এর উপর একটা ব্লক, ঠিক আছে? তখন আমি কি করবো, আউটার ইন্ডেক্স একটা বাইনারি সার্চ চালাবো, দেখবো যে কোন জায়গায় ব্লকে আছে, বুঝে লোয়েস্ট লার্জেস্ট কিটা কোনটা, যেভাবে আমি একটু আগে বললাম ব্লকে ভাগ করলে এইভাবে বাইনারি সার্চটা চালাতে হবে, যে আমার লোয়েস্ট কিটা কোথায়, যেটা আবার লার্জেস্ট, মানে লোয়েস্ট কিগুলোর মধ্যে লার্জেস্ট সেটা বের করবো। তাহলে আমি ব্লকটা খুঁজে পেলাম কোন ব্লকে আছে, এটা আবার জানি আমি শর্টেড অর্ডারে, সেখানে আমি একটা বাইনারি সার্চ চালাবো। তাহলে লগ এন ইন্টু লগ এন প্লাস লগ এন, তারপর লো 1, ঠিক আছে? একটু আগে আমি বলছিলাম, কিন্তু এই ধরনের আমি কিন্তু কথাটা আমি বলছিলাম, যেমন এই ক্ষেত্রে আমি এক্ষেত্রে কি বলছিলাম
যে এটা হলো ফার্স্টে পয়েন্টার থাকবে, বাট এই যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো কিন্তু সর্টেড হবে, আমি এটা কিন্তু এনশিওর করতে পারি না, আমি তখন ফোর্স করতে পারতেছি না, কিন্তু এই ডাটাগুলো সর্টেড থাকবে, মানে এই যে ডিপার্টমেন্ট এমনসে সর্টেড থাকবে এটা আমি এনশিওর করতে পারি, বাট আইডি গুলো যে সর্টেড থাকবে সেটা আমি এনশিওর করতে পারি না। তাহলে এটা আমি এনশিওর করার জন্য কি করতে পারি, এটা আমি একটা আউটার ইন্ডেক্স তৈরি করলাম আর এখানের জন্য আবার একটা ইনার ইন্ডেক্স তৈরি করলাম, কথা হচ্ছে? তখন আমি সর্ট করতে পারি, তখন আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এখন এইখানের মধ্যে হচ্ছে আমার একটা ইনার ইন্ডেক্স থাকবে 3টা রো, একটা ইনার ইন্ডেক্স একটা রো, এটার জন্য একটা রো, এটা একটা ইনার ইন্ডেক্স, সরি এখানে হলো 3টা, এখানে হলো 2টা, এরকম, ঠিক আছে? তো একটা আউটার ইন্ডেক্স যেটা হচ্ছে ডিপার্টমেন্টের নেম নিয়ে, একটা ইনার ইন্ডেক্স সেটা হলো ডিপার্টমেন্টের নেমের মধ্যে যে আইডি গুলো থাকে তাদের জন্য একটা ডেন্স ইন্ডেক্স। তো এখন কি আমি ফোর্স করতে পারতেছি না, কারণ এখন এই যে এই 3টা এন্ট্রি যে থাকবে এই 3টা কি অর্ডার অনুসারে থাকতে হবে, এখন আমি ফোর্স করতে পারি যে হ্যাঁ ডিপার্টমেন্ট নেমের ভিতরে যেই আইডি গুলো থাকবে সেগুলো আবার হচ্ছে সর্টেড থাকবে। তাহলে এখন তুমি কি করবা, এটার মধ্যে একটা বাইনারি সার্চ চালাও, ডিপার্টমেন্ট নেমটা পেলাম, এখানে যে আইডির উপরে আবার একটা বাইনারি সার্চ চালাও, তাহলে কি তুমি আইডিটা এখন লগইন প্লাস লগইনে তুমি খুঁজে পাচ্ছ, বুঝা গেছে? তো আগে আমি ফোর্স করতে পারতাম না, কারণ আগে হচ্ছে আমি একটা অ্যাট্রিবিউটের উপর সার্চ তৈরি করছি, সো সেটার জন্য সে অর্ডার অনুসারে থাকবে এবং সবকিছু তোমাকে অফার করবে। বাট সেকেন্ডারি আমি যেটা বলতেছিলাম যে আইডির জন্য সফটওয়্যার যদি রাখি, আমি যদি বলছিলাম কিন্তু যদি সফটওয়্যার রাখি তাহলে এখানে বাইরে চালাতে পারতাম, যদি বলছিলাম তাহলে এখানে তুমি ফোর্স করতে পারবা না। বা তুমি যেরকম মাল্টিপল লেভেল ইন্ডেক্স তৈরি করো দেন তুমি ফোর্স করতে পারবা যে তাদের মধ্যে যে ব্লকগুলো থাকবে সেগুলো আবার সর্টেড থাকবে, এটা হচ্ছে এই ক্ষেত্রে। বাট স্পার্সের ক্ষেত্রে কিন্তু ব্লকগুলো সবসময় সর্টেড থাকবে। সো মাল্টিপল লেভেল ইন্ডেক্স তৈরি কোন সময়, যখন এরকম অনেক বড় ডাটা থাকবে, অনেকগুলো ডাটা থাকবে, তখন হলো এরকম মাল্টিপল লেভেলে আমি ইন্ডেক্স তৈরি করতে পারি। ফার্স্ট একটা ইন্ডেক্স তৈরি করলাম, সেগুলোকে আবার ডিভাইড করে আবার একটা ইন্ডেক্স তৈরি করলাম, এবং ইভেন সেইগুলোকে আবার ডিভাইড করে আবার ইন্ডেক্স তৈরি করতে হবে। মাল্টিপল লেভেল অনেকগুলো লেভেল হইতে পারে, 1 2 3 এরকম 4 লেভেল হতে পারে, বুঝা গেছে? সো এটাই হচ্ছিল ইন্ডেক্সের অ্যাপ্রোচগুলো। সো নেক্সটে আমরা হচ্ছিল এই ইন্ডেক্সের আমরা যে ডেন্স ইন্ডেক্স স্পার্স ইন্ডেক্সগুলো দেখছি, সেই ইন্ডেক্সের আপডেট ডিলিটগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা একটু দেখবো নেক্সট ক্লাসে, এন্ড তার সাথে বি প্লাস ট্রিটা তৈরি করবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আসার আগে ইনসার্ট ডিলিট এগুলো একটু দেখে এসো যে স্পার্স এগুলো কীভাবে করে, স্পেশালি হচ্ছে হলো এগুলো একটু রিডিং করে এসো, এগুলো এত বেশি দেখতে হবে না, মেনলি দেখতে হবে হচ্ছিল বি প্লাস ট্রিটা। আমি তোমাদেরকে ভিডিও টিউটোরিয়ালগুলো এখনই আমি আপ করে দেবো না, জাস্ট 20 মিনিটসের 3টা ভিডিও, যদি বেশিও থাকে 3টাই দেখে আসবে। একটা হচ্ছে বেসিক দেখবে, ইন্ট্রো থাকবে, একটা হলো ইনসার্শনের জন্য, একটা হলো ডিলিশন মনে প্রবলেম। ফার্স্টে 3টা জাস্ট ভিডিও আছে, 1 2 3 এরকম পার্ট করে থাকবে, 4টা যদি থাকেও ওইটা হলো নেক্সটের জন্য তোমার পরে রাখতে পারো, বাট ম্যান্ডেটরি না, বাট 3টা পরে আসতে হবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে ক্লাস টেস্টেরই হচ্ছিল জাস্ট আলফা প্লাস আর এফসি। সিলেবাস কিন্তু খুবই ইজি, 20-এর মধ্যে যাতে 20 পাওয়া যায়। কোশ্চেন থাকবে, কোশ্চেন আমি বলে দিই, কোশ্চেন আলফা প্লাসের উপরে হয়তো আমি আলফা প্লাস বের করতে বলবো, অথবা আমি একটা কি দিয়ে আমি বলবো যে এটা কি সুপার কি কিনা, তাহলে কি যে আলফা প্লাস বের করে দেখতে হবে যে সবগুলো অ্যাট্রিবিউট আসছে কিনা, ক্লাসের মধ্যে পড়াইছিলাম কিন্তু। অথবা স্লাইডের মধ্যে দেখো আলফা প্লাসের উপরে একটা অ্যাপ্লিকেশন, 3টা অ্যাপ্লিকেশন আছে, 3টা অ্যাপ্লিকেশন একদম একটা স্লাইডের মধ্যে বলে দেওয়া আছে, একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাসের মধ্যে আছে কিনা সেটা বের করতে হবে কীভাবে, মানে আলফা টু বিটা এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাসের মধ্যে আছে কিনা সেটা বের করতে হলো আলফার হচ্ছে হলো আলফা প্লাস বের করতাম, তারপরে সেটার মধ্যে দেখতাম আলফা প্লাসের মধ্যে বিটার সব অ্যাট্রিবিউটগুলো আছে কিনা, দেন হচ্ছিল আমরা দেখতাম আরেকটা মনে হয় ছিল অ্যাপ্লিকেশন ছিল, 3টা অ্যাপ্লিকেশন ছিল, সেই 3টা অ্যাপ্লিকেশন আলফা প্লাস বের করে দেখছিলাম কীভাবে, আর হলো এফসি ক্যানোনিক্যাল কভার। সো ক্যানোনিক্যাল কভার এত ইজি না, এক্সাম এক্সারসাইজের মধ্যে তোমাদের এক্সারসাইজের মধ্যে 2টা এক্সারসাইজ দেওয়া আছে, ওইটা ক্যানোনিক্যাল কভারটা বের করবো, অথবা তোমাদের বইয়ের মধ্যে ক্যানোনিক্যাল কভারটা যেটা দেওয়া আছে এক্সাম্পলটা নিজে হাতে করবো, যেটা কি ক্যানোনিক্যাল কভার কীভাবে বের করা যায়, ঠিক আছে? ওকে।
রশিদ, আব্দুল্লাহ মইনুর রশিদ, সাইফুল্লাহ মাহবুব, তাকরিম, রুমানা আছো, রুমানা নাহার রত্না, শামসুজ্জোহা, ফারিন, তারপরে রুবায়াত, আজহারুল আছো, কামরুল নাই, অনিক আছো, রায়হান, আবিদ, শিয়াব, আবিদ আছো, আবিদ, আবিদ হোসেন আছো, রিয়াজ, ফাতিমা, মুশফিক নাই, সুদীপ আছো, রাফিউল হক, সারাদিন, আবুল আলিদ, আলামুল সাউদ, ঠিক আছে।